ডেফিনেশন অফ ফাংশন বোঝার জন্য তাহলে আমাদের ডোমেইন কোডোমেইন একসাথে বোঝা লাগবে। এখন সাপোজ মনে করি এই হচ্ছে একটা ব্লেন্ডার বা এরকম কিছু, এটা এখন এই ব্লেন্ডারের ভিতরে আমরা যত যা কিছু ইনপুট দিতে পারি এই সবগুলোকে বলা হচ্ছে আমাদের ডোমেইন, এবং ওই ইনপুটের কারণে আমরা যা যা আউটপুট পাওয়ার সম্ভাবনা আছে এগুলোকে বলা হচ্ছে কোডোমেইন। যেমন আমি যদি বলি যে এইখানে আমি কি কি ইনপুট দিতে পারি, আমি এনে আম ইনপুট দিতে পারি, জাম ইনপুট দিতে পারি, কাঁঠাল ইনপুট দিতে পারি। এখন এইগুলো যদি ইনপুট দেই আমার কি কি জুস পাওয়ার সম্ভাবনা আছে, আমার আমের জুস পাইতে পারি, কাঁঠালের জুস পাইতে পারি, কলার জুস পাইতে পারি, যা দিব সেই জুসটা আমি পাবো। তাহলে আমি ডোমেইন হিসেবে দিতে পারতেছি আম জাম কাঁঠালে যত ফলমূল আছে এইগুলা, আর কোডোমেইন হিসেবে সমস্ত জুসগুলো পাচ্ছি। এখন আমি এক্স্যাক্টলি কোনটা দিচ্ছি এবং তার জন্য কোনটা পাচ্ছি, যেমন আমি এই আমটা এই মেশিনের ভিতর দিলাম, আমটা মেশিনের ভিতর দেওয়ার পরে মেশিন আমাকে দিবে হচ্ছে আমের জুস। এখন আমি আম দেওয়ার কারণে কোনোভাবে কিন্তু আমের জুস এবং জামের জুস একসাথে পাবো না। তার মানে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট কোনোদিন সম্ভব না, একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটাই আউটপুট হওয়া সম্ভব। আর যদি একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হয় তাহলে সেটাই শুধুমাত্র আমরা ফাংশন বলতে পারবো, অর্থাৎ এই মেশিনটা রান করতেছে। কিন্তু যদি এমন হয় যে আমের কারণে আমও পাচ্ছি জামও পাচ্ছি বা কাঁঠাল পাচ্ছি, একটা যে কোনো কিছু পাচ্ছি, তাহলে এটা ফাংশন হবে না। এই হচ্ছে বিষয়। এখন তাহলে আমি যা যা ইনপুট দিতে পারতেছি এটারে বলা হচ্ছে আমাদের ডোমেইন। আর যা যা আউটপুট পেতে পারি, যেমন সমস্ত জুসগুলো, আমের জুস জামের জুস কাঁঠালের জুস কলার জুস, এই সমস্ত যে লিস্টগুলো জুসের লিস্ট, এই লিস্টগুলোকে বলা হচ্ছে আমাদের কোডোমেইন। আর এক্স্যাক্টলি কোনটার কারণে কোনটা পাচ্ছি, আমের কারণে আমের জুস পাচ্ছি, জামের কারণে জামের জুস পাচ্ছি, কাঁঠালের কারণে কাঁঠালের জুস পাচ্ছি, তাহলে এই যে যেই বিষয়গুলো পাচ্ছি এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমার এখানে এটা হচ্ছে ডোমেইন, হ্যাঁ যেটা পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে এটা হলো কোডোমেইন, আর এক্স্যাক্টলি যেটা পাচ্ছি এটা হলো রেঞ্জ। এই এবার আসা যাক আমাদের ডেফিনেশন অফ ফাংশনে যেটা বলছে ম্যাডাম, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু নন এমটি সেটস, ফার্স্ট অফ অল নন এমটি সেটস। এখন এটা ধরলাম এক্স আমের জুস, এই একটা সেট আর এই একটা সেট। এখন এক্স আর ওয়াই কি নন এমটি না, মানে এটা কি ফাঁকা সেট? এটাও ফাঁকা সেট না। তাহলে সেটা বলছে এক্স অ্যান্ড ওয়াই এমন একটা সেট হতে হবে যেটা নন এমটি, কোনো ফাঁকা সেট না। অ্যান্ড এফ ইজ সাচ আ রুল দ্যাট গিভস আ ইউনিক ওয়াই টেন্ডস টু ওয়াই। তাইলে আমার এইখানে কি, আমার এখানে মনে করো কলার জুস দিলাম এটা, তাহলে আমাদের এখানে এফ ইজ সাচ আ রুল, তাহলে এই যে মেশিন এটা হলো এফ, তাহলে এই মেশিনটা এমন একটা রুল যেটার মূলত এই যে আমাদের বড় হাতের এটা যদি এক্স ধরি তাহলে আমাদের এক্স কি এইটার এগুলো নিয়ে আমরা গঠন করতেছি না, মানে ডোমেইন এগুলা। আবার রেঞ্জ কি আমরা এখান দিয়ে নিয়ে গঠন করতেছি না, কোডোমেইন থেকে নিয়ে গঠন করতেছি, তো সেটা বলা হচ্ছে ওয়াই টেন্ডস টু ওয়াই। এই সেটা বলছে গিভস আ ওয়াই টেন্ডস টু ওয়াই ফর ইচ এক্স টেন্ডস টু এক্স, তাহলে ওয়াই টেন্ডস টু ওয়াই দিচ্ছে ফর ইচ এক্স টেন্ডস টু এক্স। দেন এফ ইজ কল্ড আ ফাংশন ফ্রম দ্য সেট এক্স টু সেট ওয়াই, তাহলে এফ ইজ কল্ড আ ফাংশন ফ্রম সেট এক্স টু সেট ওয়াই। এই হলো আমাদের ডেফিনেশন, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এফ অফ এক্স টেন্ডস টু ওয়াই। এখন ম্যাডাম ওই যে নিচে যে এই উদাহরণটা দিছে, সাপোজ এক্স হল 1 2 3 4 5, ওই এই একই উদাহরণ যে আম জাম কাঁঠাল লিচু কলা এইটা, তাহলে এক্স এই সেটগুলা থেকে আমরা নিচে যেমন মনে করি আমি যদি মোসেই বোঝাই, এইটুকু কি ক্লিয়ার? কয় বছর পরে এটা দিয়ে লিখতেছে আল্লাহ জানে, কালি উঠতে চাচ্ছে না। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর এদিকে কি দিছে ম্যাডাম অড নাম্বার, তাহলে 1 3 5 7 9 11 এইগুলা। এখন আমাদের ম্যাডাম এখানে নিচে এক্স ইজ ইকুয়াল টু 1 2 3, তার মানে হচ্ছে এই যে আমাদের ডোমেইনে যে লিস্ট আছে এই লিস্ট থেকে, মানে এটা তো বড় হাতের এক্স,
বড় হাতের এক্স থেকে আমি ছোট হাতের এক্স নিচ্ছি হচ্ছে 1 2 3, এই তিনটা দিলাম ছোট হাতের এক্স। এখন এই তিনটা যদি আমরা এই ফাংশনে ঢুকাই, এই মেশিনে ঢুকাই, এই মেশিনে ঢুকানোর পরে ও মূলত আমাদের রেজাল্ট দিচ্ছে হচ্ছে 3 5 আর 7। তাহলে এইখান থেকে দিচ্ছে 3 5 7। তাহলে এই যে 1 3 5 7 9 11 এটাকে কি বলা হচ্ছে? কোডোমেইন। আর এখানে 3 5 7 এটাকে বলা হচ্ছে রেঞ্জ। এটার জন্য এই যে মাঝখানে দেওয়া হয়েছে, মাঝখানে ফাংশনটা হচ্ছে 2x + 1। এখন যদি আমি এক এই মেশিনের ভিতর ঢুকাই তাহলে কি হচ্ছে? 2 1 2 আর 1 3 আসলো, 2 যদি বলছে 4 1 5 আর দিলে 7। এই হচ্ছে বিষয়, মানে এই হচ্ছে ফাংশনের বেসিক বলি, অ্যাডভান্স বলি, এই হলো ফাংশনের মেইন বিষয়। এরপরে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ ক্লিয়ার? ডোমেইন, রেঞ্জ, সাম রুলস টু, এবার সাম রুলস টু ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ ফাংশন। এইখানে যে এই রুলগুলো দিয়ে আছে এগুলো হচ্ছে এক একটা রুল, যে কীভাবে কি আসতেছে। প্রথমে যেটা বলছে ম্যাডাম, একটু ক্লিয়ার মুছে ফেললাম তাহলে। প্রথমে যেটা দেওয়া আছে f(x) = c। এইটা মূলত এমন একটা ফাংশন যেটা কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ এইখানে আমি যাই দেই না কেন ও মূলত c দেবে। যেমন আমি যদি আম দেই তাও জামের জুস দেবে, কাঁঠাল দেই তাও জামের জুস দেবে, মানে আমরা যাই দিই না কেন ওর রেজাল্ট ফিক্সড। এটার জন্য হচ্ছে আমাদের এটা আসবে। এখন আমাদের এটা ডোমেইন কী হবে? ডোমেইন হবে মূলত, দেখো এখানে যদি আমরা ডোমেইন হচ্ছে আমরা কি কি বসাতে পারি ফাংশনে, আর রেঞ্জ হচ্ছে কি কি আউটপুট পাচ্ছি। তাহলে আমরা এখানে কিন্তু ইচ্ছা মতো যে কোনো কিছু বসাতে পারতেছি, কোনো লিমিট নাই যে আমি কি বসাবো কি বসাবো না, কিন্তু আমরা যাই বসাই না কেন রেজাল্ট পাচ্ছি কি সি। তাহলে এই জন্য এখানে রেঞ্জ দেওয়া হয়েছে সি অ্যান্ড ডোমেইন দেওয়া হয়েছে রিয়েল নাম্বার আর। এবার 2 নম্বরটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। উই হ্যাভ লিটারালি 2 কাইন্ডস অফ ইন্টারভাল, মানে মেইনলি দুটো বলা যায়। একটা হচ্ছে ওপেন ইন্টারভাল যেটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল যেটার থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এখন ওপেন ইন্টারভাল মানে হচ্ছে আমাদের এখন দেখো এর মাঝখানে এই যে অংশটুকু এইটুকু আসবে ওপেন ইন্টারভালে, অর্থাৎ এইখানে মনে করে একটা বিন্দু আছে বা সংখ্যা আছে, এইখানে আর একটা সংখ্যা আছে, তাহলে এইখানের এই সংখ্যা এবং এখানে এই সংখ্যা বাদ দিয়ে মাঝখানে যেটুকু আছে এইটুকু আসবে হচ্ছে ওপেন ইন্টারভালে। এখন এইটা মনে রাখা, আচ্ছা বলতেছি মনে রাখার সিস্টেম। আর ক্লোজড ইন্টারভালের ক্ষেত্রে বিষয়টা উল্টো, এই আছে, তাহলে এই সংখ্যা থেকে শুরু হচ্ছে, এই সংখ্যা ইনক্লুডেডভাবে এই পাশে যে এই সংখ্যা পর্যন্ত চলে আসবে, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। এখন ওপেন ইন্টারভাল মানে হচ্ছে আমাদের এইখানে কি এই ভিতরের টুকু ওপেন, আর এইখানে মানে এর ভিতরের টুকু ওপেন বলতে দুই পাশে দুটো বেড়া দেওয়া আছে, বেড়া বাদে বাকিটুকু ওপেন। কিন্তু এইখানে যেটা হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের দুটো বেড়া সহ নিয়ে আসছে, তার মানে এটা ক্লোজ হয়ে গেছে না, বেড়া দুটো ক্লোজ হয়ে গেছে। তাহলে বেড়া দুটো যখন ক্লোজ আছে তখন এটা ক্লোজ ইন্টারভাল, আর যখন বেড়া দুটো ফাঁকা আছে জাস্ট ভিতরের এই মানটুকু নিচ্ছে, দ্যাট ইজ কল্ড ওপেন ইন্টারভাল। এখন শুরু করছি বেশ আগে। এখন এর মাঝে হচ্ছে বেশ কিছু আরোই আছে, যেমন ওপেন ক্লোজ ইন্টারভাল, ক্লোজ ওপেন ইন্টারভাল। এখন ওপেন ক্লোজ কোনটারে বলা হচ্ছে? সাপোজ মনে করো আমি বললাম কোনো একটা ফাংশন 0 থেকে শুরু হচ্ছে, জাস্ট এক্স্যাক্টলি 0 থেকে শুরু হচ্ছে, অ্যান্ড ওইদিকে ইনফিনিটি বলে তো কোনো নাম্বার নাই, তাহলে ইনফিনিটির ঠিক আগে যেও শেষ হচ্ছে, তাহলে 0 থেকে শুরু হচ্ছে ওই ইনফিনিটির আগে যে শেষ হচ্ছে। এখন আমি কেমনে এর বোঝাবো যে ও আসলে ইনফিনিটিতে যাচ্ছে না, কিন্তু ইনফিনিটির ঠিক একটু আগে শেষ করতেছে। এইটারে বোঝানোর জন্য আমরা কি এই যে ওপেন ইন্টারভাল মানে কি, ও আসলে বেড়াতে যাচ্ছে না, একটু আগে থাকতেছে, তাহলে এই কোণায় আমি দিয়ে দেবো ওপেন ইন্টারভাল। আর ক্লোজ ইন্টারভাল মানে কি এক্স্যাক্টলি জায়গা থেকে শুরু হচ্ছে, তার মানে এখানে আমি দিয়ে দেবো ক্লোজ ইন্টারভাল। এই এখন যদি এমন হইতো যে 0-র একটু পর থেকে শুরু হচ্ছে বাট এক্স্যাক্ট 10-এ যে থামতেছে, তাহলে এমন যদি হইতো তাহলে হচ্ছে এই পাশে, হ্যাঁ এই পাশে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর এই পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে ওপেন ক্লোজ। হ্যাঁ এত বিষয়। পানি আছে কোন জায়গা?
সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে নর্মালি আমরা যখন একটা ফাংশন বলি যে কোনো এক্সাক্ট লিমিট দেওয়া নেই বা কোনো কিছু দেওয়া নেই, যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমাদের তো ইচ্ছা মতো আমরা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ইচ্ছা মতো নিতে পারতেছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, মানে ওইগুলার কোনো ব্যবধি নাই আর কি, এক্স্যাক্টলি কোনো সূত্র নাই। কিন্তু আমাদের যখন এক্স্যাক্টলি আমরা মিনিং বোঝাতে যাচ্ছি যে এইখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, তখন হচ্ছে আমরা ইন্টারভ্যালগুলো নিয়ে আসি। 2 নম্বর রুল, এক্স প্লাস বি, অবভিয়াসলি আমাদের সিআর ই মার্কার আছে, মার্কার দাও। তাইলে f of x is equal to x plus b। এইখানে ম্যাডাম একটা সূত্র দিছিল, মানে শর্ত দিছিল a is not equals to 0। কেন বলতে পারবা? না, a is equals to 0 যদি দেই, a সমান যদি 0 বানায় দেই, তখন তো b থাকতেছে, ফাংশন ভ্যালিড। কিন্তু কেন a is not equals to 0 দিছে মিয়ামি? কেন? কাছাকাছি গেছে, কিন্তু আর একটু ডিটেলস মিয়ামি পারবা? কেন a is not equals to 0? কারণ a যদি 0 দেই, till then it is valid, but why madam has written that a is not equals to 0? এটার কারণ হচ্ছে আমাদের এই পুরো ফাংশন ভ্যালিড করতেছে মূলত x এর উপরে। এখন আমি যদি a0 বানায় দেই, তার মানে এইটুকু পুরো ভ্যালিশ, তার মানে আমাদের ব্লেন্ডার আছে কিন্তু এর মানে উপরে কোনো মুখ নাই, ঢাকনা নাই, এর ভিতরে যে মশলা দিব সেই কোনো উপায় নেই। এই হচ্ছে বিষয়, এই জন্য a is not equals to 0। এরা এই প্রশ্ন মানে কার কি করছিল, আমারে শাইলা করছিল এইটা। তাইলে এই ফাংশনের জন্য আমরা যদি এখানে দেখি ডোমেইন এবং রেঞ্জ, এইখানে দেখো আমরা ইচ্ছা মতো কিন্তু ডোমেইন বসাতে পারতেছি, এখানে যাই বসাই না কেন তার জন্য ভ্যালিড ফাংশন। তাহলে এইখানে আমাদের ডোমেইন আসবে রিয়েল নাম্বার, and range is also রিয়েল নাম্বার, কারণ আমরা এখানে যাই বসাই রেঞ্জও আমরা ইচ্ছা মতো পাচ্ছি এবং সবগুলো রিয়েল নাম্বার। অতএব ডোমেইন অ্যান্ড রেঞ্জ আর রিয়েল নাম্বার। 3, পার্মানেন্ট ঠিক না, কিন্তু এটা যে কত বছর আমি ব্যবহার করি আমি নিজেও জানি না। আজকে রাস্তায় বেরিয়ে গেছিলাম, তারপরে মনে পড়ছে যে মার্কার না থাকলে তো ঝামেলা, তাই না? এইবার f of x equal to 1 by x plus b, শর্টকাটে করি 1 by x plus b। এখন এই ফাংশন তখনই ইনভ্যালিড হবে যখন নিচে 0 চলে আসবে, নিচে 0 আসলে এটা অসংজ্ঞায়িত আকার চলে আসবে। তাহলে কোনোভাবে আমাদের নিচে 0 আনা যাবে না। এখন নিচে 0 আনতে চাইলে আমাদের কি করতে হবে, যে মেইন এখন ওইটা কেন করব আমরা বলতে পারো? হ্যাঁ, x এর কোন ভ্যালুতে আমাদের আসলে 0 আসতেছে ওটা বের করব। তাহলে আমরা ax plus b is equal to 0 দিলাম, 0 দিয়ে আমরা x এর মান পাচ্ছি -b ডিভাইডেড বাই a। তাহলে -b ডিভাইডেড বাই a এক্স্যাক্ট ওই পয়েন্টের জন্য এই ফাংশন ইনভ্যালিড। তাহলে আমরা যদি সমস্ত রিয়েল নাম্বার থেকে ওই -b ডিভাইডেড বাই a বাদ দিয়ে দিই, তাহলে আসলে আমাদের এই ফাংশনটা ভ্যালিড করতেছে। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস বি ডিভাইড বাই এ। এখন এখানে আমি একটা প্রশ্ন করছিলাম ম্যাডাম, সেটা হচ্ছে যে এই যে মাইনাস, আমি যদি শুধুমাত্র এই মাইনাস দিই এবং এই মাইনাস না দিই তাহলে কি হবে, বা এই মাইনাস আর এই মাইনাস মধ্যে প্লাস বানাই দিই তাহলে কি হবে? তাহলে আসলে এই পুরো বিষয়টাই আসলে ভুল, কারণ হচ্ছে -b ডিভাইড বাই a এক্স্যাক্ট এই মানের জন্য এইটা ইনভ্যালিড, মানে হচ্ছে অনেকটা -5 মানের জন্য সাপোজ মনে করে এই ফাংশনটি ইনভ্যালিড। এখন আমি যদি -5 আর মাইনাস যোগ করে +5 বানাই দিই তাহলে তো আসলে এই মানে থাকলো না, শর্তই থাকলো না। এই জন্য এখানে মাইনাস দিতে হবে, দেন এটার ভিতরে মাইনাস দিতে হবে। এই আর রেঞ্জ হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কি ফলাফল পাবো, আউটপুট পাবো। এখন রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে সমস্ত মানই পাইতে পারি, কিন্তু 0 কি পাওয়া সম্ভব কোনোদিন? কারণ নিচে যদি সাপোজ মনে করলাম এখানে 1ও হয়, 1 হলে 1/1 সমান 1, কিন্তু কোনোদিন 0 পাওয়া সম্ভব না। তাহলে হচ্ছে মূলত রেঞ্জ হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে 0 বাদ। এই এরপর 4
এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি, একই রকম বিষয়, এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি। দেখানো লাগবে ওটা? না, ওটা হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে পুরোটা জিরো ধরতে হবে। ডোমেইনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, ওটা হলো রেঞ্জের ক্ষেত্রে ডি তো নাকি সি এক্স প্লাস ডি। এখন দেখো এইটার ক্ষেত্রে একই রকম, উপরেরটা যদি আমি একের মতো চিন্তা করি তাহলে কি নিচে সি এক্স প্লাস ডি, তাহলে নিচে আবার জিরো হলে ফাংশনটি ইনভ্যালিড। তাহলে নিচের এইটুকু জিরো হওয়া যাবে না ডোমেইনের ক্ষেত্রে, নিচের কোনোভাবেই ওইটুকু জিরো আসতে পারবে না। তাহলে এইটুকু যদি জিরো আসতে না পারে তাহলে ডোমেইন বের করার জন্য করতে হবে সি এক্স প্লাস ডি সমান জিরো। সি এক্স প্লাস ডি সমান জিরো ধরে তারপর হচ্ছে এক্স এর মান আসবে মাইনাস ডি ডিভাইড বাই সি। তাইলে আমাদের মাইনাস ডি ডিভাইড বাই সি হচ্ছে আমাদের বাদ দিতে হবে রিয়েল নাম্বার থেকে, তাহলে হচ্ছে ওটা ডোমেইন পেয়ে যাবো। আর রেঞ্জের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি সমান ওয়াই ধরবো আমরা। ওয়াই ধরে ওয়াই ইন্টু মানে ওই নর্মাল হিসাব করবো, হিসাব করে তারপরে এক্স এর মান আসবে হচ্ছে বি মাইনাস ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই সি মাইনাস এ। এবার যেটা করব আমরা, হিসাব সবার খাতে আসে না নাকি, দেখানো লাগবে হিসাব? হিসাব তাহলে আর দেখালাম না। তাহলে এখানে লাস্টে আসলে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই সি মাইনাস এ। এখানে একই বিষয়, ওয়াই সি মাইনাস এ যদি জিরো হয় আবার এটা ফুললি ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই সি মাইনাস এ সমান জিরো হওয়া যাবে না। তাহলে আবার একই রকমই করবো, হ্যাঁ ওয়াই সি মাইনাস জিরো এ সমান জিরো, অতএব হচ্ছে আমাদের ওয়াই সমান আসবে হচ্ছে এ ডিভাইড বাই সি এইটা। তাহলে আমাদের রিয়েল নাম্বার থেকে মানে রেঞ্জের ক্ষেত্রে রিয়েল নাম্বার থেকে এ ডিভাইড বাই সি বাদ দিয়ে দিলে আমাদের পেয়ে যাচ্ছে হচ্ছে ওই এটা, মানে এক্স্যাক্ট রেঞ্জ কত। 5 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ। একই রকম আমরা এক্স মাইনাস এ সমান জিরো ধরবো, এক্স মাইনাস এ সমান জিরো ধরার পরে এক্স সমান এ আসবে, তাহলে রিয়েল নাম্বার থেকে এ যদি বাদ দেই, এ বাদ দিলে আমাদের যেটা থাকতেছে ওটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জের ক্ষেত্রে একই রকম ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে যাবে, তাহলে হচ্ছে এক্স প্লাস এ থাকবে। এখন আমরা ওই যে আগে প্রমাণ করলাম এক্স ইকুয়াল টু এর জন্য পুরো ফাংশন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে এবার ওই যে এক্স প্লাস এ, তাহলে এই এক্স এর মান এ যখন তখনই পুরো ফাংশন ইনভ্যালিড, তাহলে এই এক্স এর জায়গায় আমরা এ বসাই দিলাম এ প্লাস এ 2a, তাহলে এক্স্যাক্টলি আমাদের রেঞ্জ থেকে 2a বাদ দিয়ে দিলে আমরা পুরো একটা ভালো রেঞ্জ পাচ্ছি আর কি। ওইটা হচ্ছে আমরা ডোমেইনে বের করছি, ডোমেইনে বের করছি আমরা ওই যে তোমার 6 নম্বরে, 6 নম্বরের ক্ষেত্রে 6 নম্বর না কত নম্বর, না না আমি দেখাচ্ছি কত কেবল, এই তো এই যে এটার ক্ষেত্রে আমরা ডোমেইনের ক্ষেত্রে যেটা করছি এক্স মাইনাস এ সমান 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ, এটুকু করলাম। করার পরে এবার এক্স ইজ ইকুয়াল টু এর জন্য কি পুরো ফাংশন ইনভ্যালিড, তাহলে ওই এক্স ইজ ইকুয়াল টু এ আমরা এখানে বসলাম, তাহলে এ প্লাস এ 2a, তাহলে এক্স্যাক্টলি 2a মানটা আমাদের রেঞ্জ থেকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি এক্স্যাক্ট মানটা এই। এরপর 6 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ এক্স প্লাস বি। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে এইটা কি বুঝতে পারছো 6 নম্বর জামেদ আছে 6 নম্বরে, কেন বড় হবে এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু ওইখানে মানে আমাদের এক্স থেকে ছোট কেন নিল না, বা এক্স ইজ ইকুয়াল টু সমান অথবা বড় 0 কেন দিল? এনিওয়ান ক্যান ইউ গিভ দ্য অ্যান্সার? ম্যাডাম বলেন কি হবে? 6 নম্বর, 6 নম্বরে 6 নম্বরের বিষয় হচ্ছে এখানে কি আছে এক্স প্লাস বি নাকি রুট ওভার এক্স প্লাস বি, বা শর্টকাটে হয়ে যাচ্ছে তো সব। রুট ওভার এক্স প্লাস বি। এখন আমাদের এই ফাংশনের ভিতরে আমরা যদি রুটের ভিতরে মাইনাস নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস নিয়ে আসলে পুরো ফাংশনটা কি জটিল আকার ধারণ করবে। রুটের ভিতরে মাইনাস সাধারণ অঙ্ক দিয়ে করা যায় না, তাহলে আমাদের কোনোভাবে রুটের ভিতরে মাইনাস আনতে পারবো না আমরা।
এই জন্য আমাদের এইখানে সর্বোচ্চ আমরা √0 সমান 0 নিতে পারবো, কিন্তু এর বাইরে যদি আমরা নিতে যাই তাহলে আসলে এই ফাংশনটা ইনভ্যালিড হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা x প্লাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 দিছি, ও সর্বোচ্চ 0 পর্যন্ত যাইতে পারবে। এইখানে হচ্ছে তোমার ব্যবহার করা হবে ওই যে থার্ড বন্ধনী, যে 0 থেকে শুরু হচ্ছে অ্যান্ড ইনফিনিটি। এখন এখানে একটা কনসেপ্ট, ইনফিনিটি বলে কোনো নাম্বার নাই আসলে। ইনফিনিটি আসলে আমরা কল্পনাতীত কোনো নাম্বার, ইনফিনিটি বলে এক্স্যাক্ট ইনফিনিটি বলে কোনো নাম্বার নাই। এই জন্য কোনো কিছু টু দি পাওয়ার ইনফিনিটি মান আসে না ওইভাবে, আর তাই এক্স্যাক্টলি ইনফিনিটিতে আমরা কখনো যাইতে পারি না। এই জন্য আমরা যখনই ইনফিনিটির নিয়ে লিমিট নেই তখনই আসলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ইনফিনিটি নেই, কারণ হচ্ছে ইনফিনিটির একটু আগে আমরা চিন্তা করতে পারছি। আমরা যতটুকু পর্যন্ত চিন্তা করতে পারি তারও বাইরে হচ্ছে ইনফিনিটি, কোনো সীমাই নাই চিন্তার। এইটা এই জন্য হচ্ছে এখানে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, কারণ ফার্স্ট ব্র্যাকেটের বিষয়টা হচ্ছে আমাদের ওই পর্যন্ত যে মানে ওর আগ পর্যন্ত যে শেষ। ইনফিনিটি শুরু ওই যে আগে, 0-র আগে আমরা যতদূর কল্পনা করতে পারি ওটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর 0-র পরে যতদূর কল্পনা করতে পারি ওটা প্লাস ইনফিনিটি। আর ইনফিনিটির বিষয় হচ্ছে মনে করে আমি যদি তোমার বলি 0 থেকে শুরু করো গোনা, গুনতে গুনতে কি আমার শেষ হয়ে যায়, পরকালেরও শেষ হয়ে যাবে, কিন্তু ও সংখ্যা কোনো দিন শেষ হবে না। আবার পিছনের দিকে যদি যাওয়া হয় মাইনাস লাগায় ওইদিকে যাইতে থাকবো, কিন্তু শেষ হবে না। এই জন্য হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যাওয়া সম্ভব হয় না। এইবার 7 নম্বর ঝামেলা আছে কোনো? 7 নম্বরে হচ্ছে আমাদের দুটো ইন্টারভ্যাল নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের 0 চাইতে বড় ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আর একটা হচ্ছে 0 চাইতে ছোট ভ্যালু নিয়ে কাজ করতে হবে আমাদের। কারণ হচ্ছে x প্লাস বি, √x প্লাস বি কিন্তু আমরা 0 চাইতে ছোট হতে পারে, কারণ হচ্ছে এর মান যদি এমন হয় যে -1, তাহলে আমরা x এর মান -1 দিলে কিন্তু হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমরা একবার 0 চাইতে বড় নিয়ে কাজ করবো। এই যে এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা x এর ভ্যালু 0 চাইতে বড় চিন্তা করে কত আসবে সেটা বের করব, এরপরে x এর ভ্যালু 0 থেকে ছোট চিন্তা করে কত আসবে সেটা বের করব। এখন এটা বের করে একেবারে সোজা, প্রথমে হচ্ছে x এর সাথে বড় যেটা বের করলাম করে এবার জাস্ট চিহ্ন ঘুরাই দিলাম, চিহ্ন ঘুরাই দিলে ওটা x 0 থেকে ছোট, সোজা হিসাব। এই তাইলে হচ্ছে কোনটা এই একই কথা, x ইজ গ্রেটার দেন মাইনাস বি, x ইজ গ্রেটার দেন বি, কোনটা রেঞ্জের মান মাইনাস ইনফিনিটি কখন হয় না নাকি হয়? কখন হয়? যেমন ইনফিনিটি কখন হয়, যেমন মনে করো রেঞ্জ বিষয়টা হচ্ছে, রেঞ্জ বিষয়টা প্রথমে বোঝাইছি, রেঞ্জ হচ্ছে ফলাফল কি আসবে। এখন এইটার ক্ষেত্রে তুমি যত যাই বসাও ফলাফল কি সব 0 চাইতে বড় না, কোনো লিমিট কি আছে যে এত পর্যন্ত যাইতে পারো সর্বোচ্চ? কোনো লিমিট দেওয়া নেই, তার মানে হচ্ছে এইটা 0 চাইতে যত ইচ্ছা বড় যাইতে পারবে, তাহলে ওইটা হচ্ছে প্লাস ইনফিনিটি, লাস্ট শেষ হবে প্লাস ইনফিনিটি। আর এখন যদি এমন হইতো সাপোজ ফাংশনটা এরকম x প্লাস বি লেস দেন ইকুয়ালস টু 0, এখন তাইলে এইটা ওই যে ফাংশনে দেওয়া থাকবে, ফাংশন তো দেওয়া থাকবে, ফাংশন হ্যাঁ ফাংশনে দেওয়া থাকার পরে ফাংশনের ডোমেইন বের করবা, ডোমেইন বের করে তারপরে তুমি রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ তো ফলাফল, তাহলে তুমি বুঝতে পারবো যে ফলাফল কেমন আসতে যাচ্ছে। যদি এমন দেওয়া থাকে যে সাপোজ মনে করো তোমার আমাদের এটা 10-এর ভিতরে শেষ করতে হবে, 10-এর ভিতরে যতগুলো সংখ্যা আছে এর ভিতরে শেষ করতে হবে, তার মানে কি আমার অলরেডি এক্স্যাক্ট লাস্টের ভ্যালুটা দেওয়া আছে যে 10, ওর বাইরেও যাইতে পারবে না, তাহলে ওই সময় হচ্ছে আমাদের ইনফিনিটি নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এমন হয় যে এই ফাংশনটা 0 চাইতে এদিকে ইচ্ছা মতো যাচ্ছে আর আবার এদিকে 0 চাইতে পরে ইচ্ছা মতো যাচ্ছে, তখন আসলে আমরা ইনফিনিটি নিয়ে আসি, কারণ ওর কোনো লিমিট নাই। এই রেঞ্জে মান বসাতে হয় না, ডোমেইন নির্ণয় করার পরে ওই ডোমেইনগুলো ফাংশনে বসানোর পরে ফাংশন যে মান দেবে ওইটাই হচ্ছে রেঞ্জ। মানে সোজা কথায় তুমি মনে করো ব্লেন্ডারের ভিতরে তুমি মশলা দেওয়ার পরে মশলাগুলো যে দিচ্ছ ওই মশলাগুলো হচ্ছে ডোমেইন, আর ওই যে মশলা বেটে যেটা দিচ্ছে ওটা হচ্ছে রেঞ্জ। এই আর ওই যে তোমার মনে করো জুস, তাহলে হচ্ছে সাপোজ ব্লেন্ডারের ভিতরে আমি আম দিলাম, আম দেওয়ার পরে যে আমের জুসটা আমি পাচ্ছি এটা হচ্ছে রেঞ্জ। আর আমি ওর ভিতরে কি কি ফল দিতে পারি এটা হচ্ছে এক্স এর সেট ধরতে পারি যে এগুলো দিতে পারি, আর দিচ্ছে কি কি ওগুলো ডোমেইন।
হ্যাঁ মেশিন ফাংশন। আর আমি ফলাফল কি কি পাইতে পারি এটা যদি চিন্তা করে ইমাজিন করতে পারি, যেমন আমি যাই দিই না কেন জুস পাচ্ছি, আমি কলা দিলে যদি কলার জুস পাই, এরপরে আম দিলে আমের জুস, জাম দিলে জামের জুস, তাহলে আম জাম কলা এগুলোর জুসটা হচ্ছে কোডোমেইন। আর এক্স্যাক্টলি আমি আম দেওয়ার কারণে আমের জুস পাচ্ছি, জাম দেওয়ার কারণে জামের জুস পাচ্ছি, কলা দেওয়ার কারণে কলার জুস পাচ্ছি, তাহলে এই যে এক্স্যাক্ট যেগুলো পাচ্ছি, হ্যাঁ কফি দিলে কফি পাচ্ছি, তাহলে এই যে এক্স্যাক্ট যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার? কোনটা? হ্যাঁ এটা দুইবার ডোমেইন বেরোবে। এটা তো আমি কেবল উদাহরণের জন্য দেখালাম, আমি দেখাচ্ছিলাম হচ্ছে এক্স প্লাস কোনটা জানি এক্স ইজ গ্রেটার দেন, এই যে এটা দেখাচ্ছিলাম। তাহলে এইটা ভ্যালিড হচ্ছে যখন এক্স ইজ গ্রেটার দেন 0, তাহলে এক্স ইজ গ্রেটার দেন যখন 0 তখন হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, এক্স ইজ গ্রেটার দেন মাইনাস বি ডিভাইড বাই এ। এখন যদি এমন হয় ওই এক্স এর মান 0 চাইতে ছোট, তার মানে কি পুরো ফাংশনটা উল্টে যাবে, মানে ব্লিন্ডার আছে এইদিকে ওটার উল্টে দিলাম, এই হলো বিষয়। তাহলে এটা হবে হচ্ছে এক্স, এই চিহ্নটা ঘুরাই দিলাম, মাইনাস বি ডিভাইড বাই এ, এই চিহ্ন যে ঘুরাই দিলাম এর কারণে এই পুরো বদলে যাবে, শর্ত বদলে যাবে, এক্স বা উল্টো মনে রাখতে পারো শর্ত ঘুরাই দিয়েছে এই জন্য চিহ্ন ঘুরে গেছে, এই হলো কাহিনী। ক্লিয়ার? এই যে এইটুকু এই যে আমরা প্রথমে যেটা করছি হচ্ছে ax প্লাস বি ইজ গ্রেটার দেন 0 যখন x এর মান 0 চাইতে বড়। তাহলে ax প্লাস বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে x ইজ গ্রেটার দেন মাইনাস বি ডিভাইড বাই a। এটা কখন সত্য? x যখন 0 চাইতে বড় তখন সত্য। তাহলে এখন আমরা যদি এইটারে দুটো ফাংশন বের করতে হবে, কারণ x প্লাস বি নিচে আছে, এখন x 0 চাইতে ছোটোর জন্য বের করবো, 0 চাইতে বড়োর জন্য বের করবো। কেন বের করবো? কারণ হচ্ছে সাপোজ মনে করো এর মান তো আমরা জানি না, এর মান যদি এমন হইতো এর মান -1, তাহলে কি আমরা মাইনাস মান দিলেও এটা ভ্যালিড করবে না ফাংশন? নিচে তো আর মাইনাস আসতেছে না। হ্যাঁ এই জন্য হচ্ছে প্রথমে 0 চাইতে বড়ও নিব, 0 চাইতে ছোটও নিব, নিয়ে দুটো একসাথে কাজ করব। এই যে চিহ্ন, এটা তো মাইনাস বি ডিভাইড বাই এ থেকে ছোট, আর এটা তো মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড়। বড় হলে কি? সাপোজ মনে করো -2 থেকে বড়, সাপোজ এইটুকের মান হচ্ছে -2, এক্স এর মান ধরলাম -2, তাহলে এই শর্তের জন্য কি হচ্ছে এটা -2 থেকে বড়, তাহলে -2 পরে কি -1, তারপরে হচ্ছে 0 1 2 3 4 এভাবে চলে যাবে। আর এইটা যদি চিহ্ন ঘুরাই দিই তাহলে কি -2 থেকে ছোট -3 -4 -5 -6 এভাবে চলে যাবে। এই হচ্ছে কাহিনী। তাহলে এইখানে এক হচ্ছে আমরা 0 চাইতে ছোট মানের জন্য আমরা বের করলাম যে এক্সাক্ট কোন মানে কি আসবে শর্তটা, আর 0 চাইতে বড় মানের জন্য বের করলাম এক্সাক্ট শর্তটা কি আসবে, কিন্তু চিহ্ন ঘুরে গেছে কিন্তু। তাহলে আমাদের ডোমেইন যেটা আসবে, ডোমেইন আসবে ফর এক্স ইজ গ্রেটার দেন 0, যখন এক্স ইজ গ্রেটার দেন 0 তখন ডোমেইন আসবে হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ থেকে শুরু হচ্ছে আর প্লাস ইনফিনিটি। এই হচ্ছে তোমার সেই ডোমেইনের প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে যখন এইটা, তখন কি হচ্ছে ও মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড়, তাহলে এইটার পরের সংখ্যা থেকে ওই ইনফিনিটি পর্যন্ত যাইতে পারতেছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট বন্ধনী মাইনাস বি ডিভাইড বাই এ কমা ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায় না, তাহলে হচ্ছে এই প্রথম বন্ধনী। আর এটার জন্য যেটা হবে এই এটা হচ্ছে ছোট প্রথম বন্ধনীতে হওয়ার কথা না, কারণ হচ্ছে এখানে কি বলছি আমরা মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড়, তাহলে কি আমরা বলছি এখানে সমান অথবা বড়। সমান যদি দিতাম তাহলে এখানে থার্ড ব্র্যাকেট চলে আসতো, বুঝছো? প্রথমে বন্ধনী ক্লাস হয়ে গেছে। বন্ধনীর বিষয় হচ্ছে হ্যাঁ সোজা কথায় আর একবার বোঝাই দিই। এই যে বন্ধনী, ওপেন বন্ধনী হচ্ছে মাঝখানের সাপোজ এই কোণার যে ভ্যালু আর এই কোণার যে ভ্যালু, এই দুই পাশে বেড়াবাদ দিয়ে মাঝখানে যতটুকু আছে এতটুকু নিতে হবে ভ্যালু। আর ক্লোজ বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট যে সেকেন্ড না থার্ড ব্র্যাকেট মনে হয়, থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে লেখা সেটা হচ্ছে সাপোজ এই পাশে যেটা আছে, সাপোজ মনে করো বোর্ডের এই বর্ডার আমি দাগ টানতে বলছি এইখান থেকে ওই মাথা পর্যন্ত, তাইলে হ্যাঁ তাহলে ওপেন বন্ধনী মানে ওপেন যেটা সেটা হচ্ছে বর্ডার ছাড়া, আর ক্লোজ যেটা সেটা হচ্ছে বর্ডার সহ, তার মানে ফুল বোর্ড আমি ক্লোজ করছি। এটা এইটা
এইটা না, এই যে এখান থেকে আমার মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড় হচ্ছে, এটা সমান দিলে আমি ওখানে ই দিতে পারতাম। মানে আমি যদি থার্ড ব্র্যাকেট দেই তাহলে তো ওইটা থেকে শুরু হচ্ছে, আর এটা তো এই সংখ্যার পরের থেকে শুরু হচ্ছে, বুঝতে পারছো? এরপরে তাহলে আমাদের ওইটা ডোমেইন আসতেছে হচ্ছে বি ডিভাইড বাই এ, ওইটা গেল। আর এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে ডোমেইন আসবে হচ্ছে, হ্যাঁ এটার ক্ষেত্রে ডোমেইন আসবে হচ্ছে আমার শুরু হচ্ছে কোন পর্যন্ত, মাইনাস বি ডিভাইড বাই এ থেকে বড়, তাইলে ছোট ছোট যদি হয় তাহলে আমাদের হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কি সর্বোচ্চ মাইনাস বি ডিভাইড বাই এর আগ পর্যন্ত। তাহলে আমরা এখানে দেব হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস বি, এই না এটাও থার্ড ব্র্যাকেট না, ওই যে সমান নাই তো, সমান থাকলে আমি থার্ড ব্র্যাকেট দিতে পারতাম। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এক্স্যাক্টলি ওই পয়েন্টে যে শেষ হবে, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওই পয়েন্টের ঠিক আগে। সাপোজ মনে করো আমার এক্স্যাক্ট পয়েন্টটা এই, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে এক্স্যাক্টলি এই পয়েন্টের আগে এইখানে এসে শেষ হবে, আর থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এইটুকু শেষ করে এইখানে এসে শেষ হবে। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? আর রেঞ্জ কি হতে পারে, রেঞ্জ হতে পারে কি এখানে আমরা যদি মান বসাই, মান বসালে সর্বোচ্চ কি মানে সর্বনিম্ন 0 হইতে পারে। ফাংশনটা কি 1/√x + b, তাহলে এইটা যদি আমি মান বসাই 0 কি হইতে পারবে? 7 নম্বর 0 হওয়া সম্ভব? আমার কথার টোন দেখে আবার বলে না, 7 নম্বরে রেঞ্জ কি 0 হওয়া সম্ভব কিনা? Is it possible to find out range like 0? যদি থেকে এই পর্যন্ত আসতেছে, আমার প্লাস ইনফিনিটি থেকে এই পর্যন্ত আসতেছে। আচ্ছা এখানে ফাংশন হচ্ছে x এর মান b এর মানে সমান হয় বাট মাইনাস হয়, হইলো 0 কি আসতে পারে কিনা? 1/√x + b, এটা 0 আসতে পারে কিনা? তো 0 হয় না। হ্যাঁ, ক্যান্ট ইট 0? এইটাই হলো মেইন কথা। এইটা যখন 0 হতে পারে না তার মানে কি আমাদের 0 বাদে সমস্ত প্লাস পয়েন্ট আসতে পারতেছে, আবার মাইনাসও আসতে পারছে না, কারণ ভিতরে মাইনাস আসলে তো জটিল অবস্থা হয়ে যাচ্ছে। আর মানে এইটুকের ভিতরে মাইনাস আসলেই না এই পুরোটুকু মাইনাস হবে, উপরে তো মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে মাইনাস আসতে পারতেছে না, এক্স্যাক্টলি 0 আসতে পারছে না, তাহলে 0-র পরের সংখ্যা থেকে শুরু হচ্ছে আর এদিকে ইনফিনিটি। এখন আমি কালকে বিষয় একটা মাথায় আসছিলাম যে 0 রেঞ্জ হচ্ছে 0 আর ইনফিনিটি, 0 আর ইনফিনিটি 0 থেকে শুরু আর ইনফিনিটি আগে শেষ, ওই ফার্স্ট ব্র্যাকেট। 7 নাম্বার তো হ্যাঁ 7 নাম্বারের উত্তর কিন্তু 0 আর ইনফিনিটি পাইছিলাম। 0 আর ইনফিনিটি পাবা, কিন্তু চিহ্ন তো এই 0 এই ফার্স্ট ব্র্যাকেট। এইটা ভুল হবে তখনই যখন তুমি এনে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, কারণ হচ্ছে তাইলে শুরু হবে 0 থেকে শুরু, তার মানে বোঝা যাচ্ছে যে এই ফাংশনে 0 পাওয়া সম্ভব, কোনো একটা কালে এই ফাংশনে ইনফিনিটিও মান পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে ঠিক আছে, এলো কাহিনী। ইয়ার হরে 0 পাওয়া কেমনে সম্ভব? 0 পাওয়া সম্ভব না তো, এই জন্যই তো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। 0 পাওয়া সম্ভব তো থার্ড ব্র্যাকেট দিতাম, সম্ভব না। এরপরে 8 √a² - x², একই রকম ভিতরের ওইটুকু 0 হতে পারবে, 0 চেয়ে বড় হতে পারবে, ছোট হতে পারবে না। তাইলে লেট a² - x² = 0, অতএব x সমান +-a। তাইলে 8 নম্বরের +-a আসছে, তাহলে ওর মানে ডোমেইনের ক্ষেত্রে বিষয় হচ্ছে ও -a থেকে শুরু হচ্ছে +a পর্যন্ত আসবে 8 নম্বরে। লিখে দিছিল মানে এই যে 10টা লিখে দিছে, মানে ওই একই সূত্র, হ্যাঁ ওইটা একই সূত্র দিয়ে আসতে পারে। আমি ম্যাডাম যে কী দেবে তা বুঝতেছি না, এই জন্য যা যা করা দিচ্ছে সবগুলোই বুঝাই দিচ্ছি। ডেফিনিশন দিয়ে বললে এর একটাই করো। আর এগুলো তো সূত্র মেইনলি, এখন মনে করো এগুলো তুমি মুখস্থ করার জন্য বা এর জন্যই কি হয়, এটা তো মুখস্থ করে। এখন মনে করো কেমন আসতে পারে, সাপোজ আমি 7 নম্বর দিয়ে বোঝাই, 7 আছে 1/x + b, তাহলে এখানে থাকলো মনে করো 2x + 3। ম্যাডাম এটা দিয়ে দিল, দিয়ে বললো ফাংশন অ্যান্ড রেঞ্জ বের করো। তাহলে এটার কি দেখে বুঝতে হবে x + b ফাংশন আসতেছে, তাহলে ওইটা দিয়ে আমরা বের করবো। x + b জন্য কেন বের করছি, এখানে সেই তেমনি বের করবো। তাহলে হচ্ছে ডোমেইন আসবে আমাদের 0 চেয়ে বড় জন্য, ছোটো সাইজের জন্য ওইভাবে বের করবো। এই বা এমনও দিয়ে দিতে পারে ম্যাডাম, মনে করো যে f(x) = √a² - x², এটা ডোমেইন এবং রেঞ্জ বের করো, দিতে পারে।
আর ম্যাডাম যে কী দিবে এটা আসলে ম্যাডাম ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, 8 নম্বর ঝামেলা আছে কোনো? নাম্বার 8 না, এগুলো তো গ্রাফ আসবে না, এগুলো তো জাস্ট হলো ডোমেইন আর রেঞ্জ কী হবে সেটা। হ্যাঁ, গ্রাফ যাই করতে হবে বলে দেবে। 8 8-এর রেঞ্জ হচ্ছে ওয়াই স্কোয়ার। এর মধ্যে লিখবো কই? জিমের ট্রেনার ভাড়া করে আনতে পারে মুসার জন্য। কো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার বাড়াতে হবে বৎস। হ্যাঁ, কালচারাল দিক থেকে তোমাকে সক্রিয় হতে হবে। গান তো আমাদের প্রাণ। ওটা বলতে পারো স্যার আমার গান ভালো লাগে না, আমি চলে গেলাম। এই কি? ও থ্যাংক ইউ সো মাচ। বলছো ওটার ই কেমনে বের করছে? রেঞ্জ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এইটার ক্ষেত্রে আমাদের যেটা করছি, না এটা আসবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের এখানে কথা কি, আমাদের এইখানে এটা কি কোনো দিন 0 হতে পারবে? ওই ফাংশন যেহেতু নিচে আছে তাহলে 0 হওয়া সম্ভব না। তাহলে রেঞ্জ 0-র পর থেকে শুরু হচ্ছে এটা। আর আমাদের এখানে ওই পাশে আমরা এক্স ইকুয়াল কি পাইছি? প্লাস মাইনাস এ। এটার জন্য ফাংশন ইনভ্যালিড। এখন মাইনাসে তো আসতে পারতেছে না, তাহলে হচ্ছে আমাদের এক্সের জায়গায় যদি আমরা প্লাসে বসাই দিই বা মাইনাসে বসালে তো কোনো লাভ হচ্ছে না, কারণ এক্স এ স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এইখানে দেই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি রুটের ভিতর 0 হয়ে যাচ্ছে, মানে এটার ফাংশন 0 আসছে। তাহলে এক্স্যাক্টলি কোন মানের জন্য? এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 0 ফাংশন। তাহলে আমাদের যেটা আসবে হচ্ছে রেঞ্জ শুরু হবে হচ্ছে আমাদের 0 থেকে, হ্যাঁ 0 থেকে শুরু হচ্ছে, আর আমাদের শেষ হবে হচ্ছে প্লাস এতে যে এই বন্ধনী। আচ্ছা বন্ধনী মানে ভুল করছি? ও না, হ্যাঁ ভুল করছি। ও সর্বোচ্চ 0 হতে পারে কোনটার জন্য? রুট ওভার হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রেও 0 হইতে পারতেছে, কিন্তু এক্সাক্ট এ হচ্ছে না। এই পর্যন্ত শেষ হচ্ছে, কারণ এক্স্যাক্টলি এ হলে ওয়াই 0 হয়ে যাচ্ছে, ফাংশন কোনো রেজাল্ট দিচ্ছে না। ক্লিয়ার? এই যে আমরা যদি এক্স্যাক্টলি এতে নিয়ে যাই, এতে নিয়ে গেলে কি যে 0 হয়ে যাচ্ছে না? কোনটা মাইনাস এ। আমি যদি মাইনাস এ দিই, স্কোয়ার আছে না উপরে, মাইনাস এর স্কোয়ার হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এই হ্যাঁ দুটো দিলেই 0। তুমি এনি প্লাস এক্স দিলে মানে প্লাস এ দিলেও কি এ স্কোয়ার সমান এ স্কোয়ার, আর মাইনাস দিলেও তো মানে মাইনাস উঠে যাচ্ছে। এই 9 নম্বর হলো ম্যাডামের বইয়ের পেজ নম্বর 36-এ আছে। 9 নম্বরে হচ্ছে আমরা যাই দিচ্ছি না কেন, এক্স এর ভ্যালু আমরা যাই দেই সেটার জন্য ওয়াই এর একটা মান পাচ্ছি। তাহলে আমরা ডোমেইনের ক্ষেত্রে ইচ্ছা মতো ভ্যালু দিতে পারতেছি নাকি? বুঝতে পারছো? এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে 9 নম্বর। হ্যাঁ, এখন এক্স এর মান যদি প্লাস দিলে তো প্লাসের জন্য হচ্ছে, যদি মাইনাস দিই, আমি সাপোজ মনে করো এক্স এর মান -2 দিলাম বা -1 এ টু দি পাওয়ার -1, তাহলে কি 1/a না? এটাও তো ভ্যালিড। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের সবগুলো রিয়েল নাম্বার বসাতে পারছি এক্স এর জন্য। তাইলে আমাদের ডোমেইন হবে হচ্ছে ডি অফ এক্স ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। আর এবার রেঞ্জের ক্ষেত্রে যেটা হবে, আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স আমরা যদি করি, আমাদের এটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই, এর মান মাইনাস হওয়ার কোনো সুযোগ আসতেছে না। তাহলে মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আসতেছে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হবে হচ্ছে
আর এখানে তো জিরো হওয়ারও এক্সাক্ট কোনো সুযোগ নেই, তাহলে জিরোর পরের থেকে শুরু হচ্ছে, তাহলে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট জিরো থেকে শুরু হচ্ছে প্লাস ইনফিনিটি। এই হ্যাঁ প্লাস ইনফিনিটি ঠিক আছে। কোনটা জিরো কি আসা সম্ভব এখানে? ওয়ান আসতেছে রেঞ্জের ক্ষেত্রে, এটা তো রেঞ্জ। ভ্যালু কি জিরো আসা সম্ভব এখানে? ভ্যালু জিরো আসা সম্ভব না, সম্ভবত ভ্যালু জিরো আসা সম্ভব না হলে এখানে হচ্ছে জিরোর পর থেকে শুরু হবে আর তো ইনফিনিটি। এই 9 1 ঘন্টা কেবল এতটুকু আসছি। 10 তো ওই যে সাইন এক্স কজ এক্স ট্যান এক্স দিয়েছিল। এখন সাইন এক্স আর কজ এক্স তো ম্যাডাম ওই যে আগের দিন দেখাচ্ছিল যে ওটা ওঠানামা করে -1 আর +1 মধ্যে থেকে এইটা। আর হচ্ছে ট্যান এক্স এর ক্ষেত্রে আমাদের বইতে যে ব্যাখ্যাটা দেওয়া ছিল, ট্যান এক্স দিছিল আমার, ট্যান এক্স এর পরে ডট ডট দিয়ে দিছিল, আমার কথায় দেওয়া আছে। তাইলে ট্যান এক্স এর ক্ষেত্রে যেটা হবে y = tan x, এখানে একটা সূত্র আমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ম্যাডামের বইতে দেখলাম আর কি। শিওর যদি বাই চান্স লাগে ঝামেলা না, এখানে এই দেখো আমি সহজে দেখাই দিই। এখানে জাস্ট একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে যে x = 2x + 1 π/2। এই এখন এই 2n দিছি মনে হয় নাকি 2n, হ্যাঁ 2n। এখন n এর মান হবে হচ্ছে 0 থেকে প্লাস n এর মান, হ্যাঁ 0 +-1 +-2 এই। তাহলে এখন এইখানে হচ্ছে আমাদের এই মানগুলো যখন বসানো হবে তখনই শুধুমাত্র এগুলো ইনভ্যালিড হবে এইগুলা। তাহলে আমরা এখানে কি করব, আমাদের হবে হচ্ছে তোমার সমগ্র রিয়েল নাম্বার মাইনাস মাইনাস আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে -2 আগে না, তাহলে -2 যদি এখানে আগে আসে তাহলে হচ্ছে আমাদের এখানে n এর জায়গায় যদি -2 দিই, 2 দুগুণে -4 + 1 তাহলে -3 π/2, তাহলে আর মাইনাস প্রথমে একটু ডট ডট দিয়ে দেবো -3 π/2। এরপরে হচ্ছে -1 যদি দেই তাহলে -1, তাহলে হচ্ছে আমাদের -2 + 1 -1 তাহলে -π/2 π/2 3 π/2 বলতেছি। এই যে এক্স্যাক্টলি x এর মান এইগুলো যখন বসাবো তখন tan ইনভ্যালিড, tan অসংজ্ঞায়িত, কত 90 ডিগ্রি সমান অসংজ্ঞায়িত না, তাহলে কি এগুলো সেই 90 ডিগ্রি এক একটা ফর্ম। এই যে সূত্র হচ্ছে এইটার ক্ষেত্রে আমাদের n = 0 +-1 +-2 +-3 এভাবে যেতে থাকবে। ওইভাবে স্যার ম্যামের কথা কিছু বুঝবা না, স্যার ম্যামের কতটুকু বুঝবা বুঝায় আর তো মাইক ওই যে ওখানে দেখো ইয়া আর তারপর ম্যামের ওর অনুমতি নিতে হবে স্যারের কাছে, অনুমতি নিতে হবে, স্যার যদি বলে। আর এটার ক্ষেত্রে মানে আমি যেটা বলছি দ্রুত শেষ করি, তাহলে এইটার ক্ষেত্রে আমরা তাহলে এই রিন্তা এই মানগুলোর জন্য এই যে মানগুলো যখন আসছে তখন এই ফাংশনটা ইনভ্যালিড আকার ধারণ করতেছে, এই জন্য হ্যাঁ 90 ডিগ্রি ফর্ম। কোনটা? এটা সূত্র n এর মান হচ্ছে তুমি এই 0 ও +1 -1 এগুলো বসায় তুমি পাচ্ছ এইগুলা, এই হ্যাঁ tan এর জন্য, হ্যাঁ অনলি tan এর জন্য এই। তাহলে যখন এগুলো আসছে তখন হচ্ছে এইটা আসতেছে, তাহলে আমি যখন রিয়েল নাম্বার থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি আমরা সমস্ত রিয়েল নাম্বারগুলো আমি রেঞ্জ হিসেবে পাবো, তাহলে হচ্ছে আমাদের রেঞ্জ আসবে হচ্ছে R(f) আর এটা হলো D(f)।
করটা অবশ্য আমি দেখি নাই। আলাদা আলাদার জন্য আলাদা আলাদা সূত্র, মানে ওইটা হচ্ছে এবার n এর মান হিসেবে 0 থেকে পজিটিভ নাম্বার হতে পারে, এবার হচ্ছে নেগেটিভ নাম্বার প্লাস 1 হবে মাইনাস 1 হবে, আমরা যেটা ইচ্ছা আমরা করতে পারি, এটা ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এবার একটা একটা করে মান বসায় 11টা 20, তাহলে ওদের শুরু হবে কয়টায়? 11টা 20 যদি হয় বাদে বাকি যে নাম্বার বসে সেগুলো হচ্ছে রেঞ্জ করে থাকবে। এইজন্য 10:30টায় না? 11। আচ্ছা দাঁড়াও, ওদের 10:30টা থেকে 11:30, হ্যাঁ 10:30টায় শুরু হবে। উই হ্যাভ এনাফ টাইম। ওরা যদি আসে পিছনে বসুক, সমস্যা নেই। এইবার ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফলোইং ফাংশন। এগুলো কি ঝামেলা আছে কোনো? ওই যে 1 নম্বর থেকে এইগুলা ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন, এই যে ম্যাডাম যেগুলো দিয়ে দিচ্ছে আর কি, ম্যাডামের যে বই, ম্যাডামের বইতে হচ্ছে 35 পৃষ্ঠা থেকে শুরু। 35 মডুলাসের এগুলো কি করে করব? মডুলাস গেল কই? মডুলাসের বিষয়, মডুলাস বিষয়টা হচ্ছে তোমারে যাই দেয়া হোক ও চিহ্নবাদী মেইন সংখ্যাটা নেবে। সাপোজ মডুলাস এক্স, মডুলাস এক্স মানে হচ্ছে ম্যাডাম যেটা বলছিল যে প্লাস এক্স মাইনাস এক্স দুটোই আছে, এটার বলার মূল কারণ হচ্ছে কি, আমরা যদি সাপোজ মনে করো এক্স স্কোয়ার, এটাকে আমি বলতে পারি না ভিন্নভাবে একটু জটিল করে যদি বলতে চাই যে এখানে প্লাস মাইনাস দুটোই আছে, এটা অনেকটা সেরকম যে এখানে আমি যদি -1ও দিই ও আসলে স্কোয়ার হয়ে যায়, +1 হয়ে যাচ্ছে। মডুলাসের বিষয় হচ্ছে ওই একই কাজ, যে আমরা যাই দেই না কেন ও কোনো চিহ্ন নেবে না, চিহ্ন ছাড়া শুধুমাত্র যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা নেবে। যেমন আমি যদি এখানে -2 ইনপুট দিই, -2 ইনপুট দিলে ও আসলে এখানে মডুলাসের ভিতরে নেবে শুধু 2। এই তাহলে এইখানে যেমন মনে করো আমাদের 1 নম্বরে দিয়ে আছে x ডিভাইড বাই মডুলাস x। এখন এটার জন্য আমরা কি করব, প্রথমে মাইনাস ভ্যালুর জন্য আমরা যাচাই করব কি আসে, তারপরে প্লাস ভ্যালুর জন্য যাচাই করব। মাইনাস ভ্যালুর জন্য কেমন যাচাই করব, x ইজ লেস দ্যান 0, এটার জন্য আমরা যাচাই করব। আর প্লাস ভ্যালুর জন্য x ইজ গ্রেটার দ্যান 0 যাচাই করলাম। যাচাই করার পরে আমাদের দেখবা যে x ইজ লেস দ্যান 0 যেটা, ওটার ক্ষেত্রে আমরা পাচ্ছি -1, আর x ইজ গ্রেটার দ্যান 0 যেটা, ওটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে +1। এই তাহলে হচ্ছে আমরা এবার ফাংশন পেয়ে যাচ্ছি যে উই হ্যাভ y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু এই যে, তাহলে গ্রেটার দ্যান 0 যেটা আমরা পাচ্ছি -1, লেস দ্যান 0 যেটা পাচ্ছি +1, তাহলে উই গেট y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু -1 যখন x ইজ লেস দ্যান 0, আর এই +1 পাচ্ছি when x ইজ গ্রেটার দ্যান 0 পাইলাম। পাওয়ার পরে হচ্ছে ম্যাডামের ওই অতএব হচ্ছে তোমার ডোমেইন আসবে হচ্ছে x যেন x আর লেস দ্যান 0 u গ্রেটার দ্যান 0, এই তারপরে হচ্ছে রিয়েল নাম্বার থেকে 0 বাদ। এটার কারণ ওই একই, কারণ এখানে কোনোভাবেই 0 আসা সম্ভব না, তুমি যাই বসাও 0/0 হলে অনির্ণয় আকার হয়ে যাচ্ছে। আর এখানে কি, এখানে কি বলছে, x যেন x গ্রেটার দ্যান 0, x 0 চাইতে বড়। আবার এনি কি বলছে, x যেন x 0 চাইতে ছোট, মানে প্রথমে বলছে 0 চাইতে ছোট, 0 চাইতে বড়, তাহলে 0 চাইতে ছোট তো কোনো এক্সাক্ট ভ্যালু দেয়নি। মানে 0 আর 1 কেন আসলো, কোনটা তুমি যেটা করাচ্ছ সেটাই দেখানো যায়, কই গেল, ই কই রাখলাম, মানে যে a + b এর ফর্মুলা দিয়ে তো করা যায়। ও এই তো বুঝতে পারছি। ইয়ানে f of x is equal to x divided by x, এই তো আছে নাকি? এখন আমরা এইটা ফাংশন, এই ফাংশনটা ভ্যালিড কি, এক হচ্ছে আমরা যদি 0 থেকে ছোট নেই মাইনাস ভ্যালুর জন্য ফাংশন ভ্যালিড হচ্ছে, কারণ নিচে ই আছে, আর এমনিও 0 চেয়ে বড় হলে তো এমনি ভ্যালিড হচ্ছে। তাহলে আমরা প্রথমে 0 চেয়ে ছোট ভ্যালু নেব, তাহলে when x is less than 0 we get আমরা কি পাই, তাহলে x এর ভ্যালু 0 চাইতে ছোট, তার মানে কি এখানে আমি যদি মনে মনে চিন্তা করি 0 চাইতে ছোট হলে কি মানে -1, তাহলে আমি যদি -1 চিন্তা করি আর নিচে তো এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি এই পুরো ভ্যালুটা মাইনাস আসতেছে না, -1 যদি আমি চিন্তা করি ও আসলে কিসের দিকে যাচ্ছে, কারণ আমি যদি এখানে সাপোজ -1ও চিন্তা করা লাগে না, আমি -5 নেই, তাহলে -5 ডিভাইড বাই 5, তাহলে -1 থাকতেছে, তাহলে রেজাল্ট আসছে মাইনাস, তাহলে উই গেট -1, -5 ডিভাইড বাই 5 -1 আসতেছে। এরপর ফর x is greater than 0 we get when x is greater than 0 we get, এখন আমরা এখানে
1 1 5 5 যাই দিই না কেন আমরা পাচ্ছি +1, তাহলে হচ্ছে উই গেট +1। তাহলে এইবার আমরা ফাংশনটা লিখবো যে অতএব y is equal to f of x is equals to -1 when x is less than 0 and এটার ক্ষেত্রে +1 পাবো when x is greater than 0। এই হচ্ছে -1 আর +1 এর বিষয়। এই এবার হচ্ছে আমাদের ডোমেইন, যেটা আমরা কি 0 চাইতে এখানে বলছি কি আমরা f of x এর ক্ষেত্রে 0 চাইতে বড় বসাতে পারতেছি, ছোট বসাতে পারতেছি। তাহলে 0 চাইতে বড় মানে কি ওর ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, আবার 0 চাইতে ছোট মানে কি ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, মাইনাস ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির এই যে রেঞ্জ, এটা বলে কি রিয়েল নাম্বার, তো এটা বলে দিচ্ছি সেভাবে। অতএব d of f is equal to রিয়েল নাম্বার। এখন আমাদের ওই যে ফাংশন, ওইটা কি কোনোদিনও 0 আসা সম্ভব? ওইটা 0 আসা সম্ভব না, কিন্তু বাকি সব কিছু আসা সম্ভব। এবং বাকি সব কিছু বলতে ওটার জন্য 1 আসতেছে। তাহলে 1 যদি আসে আমাদের এইখানে রেঞ্জ আসবে হচ্ছে এটা, এখানে আমি যাই দিচ্ছি আসলে 1 আসতেছে। এখন হ্যাঁ 0 জন্য আসতেছে না। ডোমেনের ক্ষেত্রে হ্যাঁ তাই তো দিচ্ছি, রিয়েল নাম্বার -0। এই মানে দেইনি, কেবল দিলাম আর কি। এইবার আমাদের রেঞ্জের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা যাই দেই না কেন আমরা -1 থেকে +1 এর ভিতরে পাচ্ছি। এই যে রেঞ্জ হলো এটা। আচ্ছা তাহলে 2 নম্বরে কোনো ঝামেলা আছে? এটা 37 পৃষ্ঠা ম্যাডামের যে বই। Find the domain and range of the following ln 1 plus x divided by 1 minus x. এখানে ওই যে ম্যাডাম বলে দিয়েছিল যেটা, যে ln এর ভিতরে নেগেটিভ আসতে পারবে না এবং 0 আসতে পারবে না। তাহলে এখানে the natural logarithm ln x defined only when x is greater than 0 and a function is positive when numerator and denominator have the same sign। তাহলে আমাদের ভিতরের মেইন কথা হচ্ছে 0 আসতে পারবে না এবং আমাদের পজিটিভ রাখতে হবে। তাহলে পজিটিভ যদি আমরা রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের চিহ্নগুলো সেম রাখতে হবে, তাই তো? কারণ আমরা যদি মাইনাস উপরে দেই নিচেও মাইনাস দিলে পজিটিভ হয়ে যাচ্ছে, আবার পজিটিভ থাকলে তো পজিটিভ হচ্ছেই। তাহলে আমাদের একটা বিষয় রাখতে হবে, লনের ম্যাথের ক্ষেত্রে লন এর জন্য এক হচ্ছে লনের ভিতরে 0 হতে পারবে না, আর একটা হচ্ছে লনের ভিতরে মাইনাস আসতে পারবে না। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাহলে 0 চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত এটার রেঞ্জ হবে। হ্যাঁ লনের ভিতরে মাইনাস আসতে পারবে না। এখন ফর আমাদের এটা কি দেওয়া হয়েছে, আমাদের মেইন এটা ছিল হচ্ছে f of x is equal to ln 1 plus x divided by 1 minus x। তাহলে আমরা তো কাজ করব 1 plus x divided by 1 minus x এর জন্য। তাহলে ফর বোথ পজিটিভ, যখন দুটোর মানে 1 plus x আর 1 minus x দুটোই যখন পজিটিভ তখন কি করব? ফর বোথ পজিটিভ 1 plus x divided by 1 minus x is greater than 0। তাহলে প্রথমে নোমিনেটর এন্ড ডিনোমিনেটর নিয়ে কাজ করব আমরা। তাহলে আমাদের ডিনোমিনেটর হচ্ছে 1 plus x is greater than 0 and কোনটা মাইনাস উঠে যাও মানে এরকম হয়ে গেছে। এই যে আমাদের এই মাইনাস এক্স এই পাশে নিয়ে আসছে। এখন এইটারে এই জাতীয় যখন আসে তখন এইটা মানে এদিক ওদিক চেঞ্জ করতে গেলে এই চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এটা সামনে হলো এইটা, যখন এই ফাংশনগুলো আছে তখন আমরা যখন এই এক্সটার এই পাশে আনতে চাচ্ছি চিহ্নটা এদিকে চলে যাচ্ছে। এই হলো বিষয়। এইবার তাহলে এইটুকু ইজ গ্রেটার দ্যান 0। এবার আমরা কি করতেছি, এইটা অ্যান্ড এইটা গ্রেটার দ্যান 0 যদি আমরা প্রত্যেকটাই পজিটিভ ভ্যালুর জন্য নেই, তাহলে এটার ক্ষেত্রে কি আসছে x ইজ গ্রেটার দ্যান -1 আর এটার ক্ষেত্রে আসছে x ইজ লেস দ্যান -1 আসলো। তাহলে আমাদের কি আসতেছে 1 এর চাইতে ছোট -1 এর চাইতে বড়, এইটুকু ফাংশন পাচ্ছি। এখন আমরা বোথ নেগেটিভ ভ্যালুর জন্য আমরা যখন এই উপরে নিচে নেগেটিভ আসবে তখন কি আসবে, বোথ নেগেটিভের জন্য এই যে এইটা তাহলে লেস দ্যান 0 এন্ড লেস দ্যান 0 যদি হয় তাহলে একটা আসতেছে তোমার -1 থেকে বড় আর একটা হচ্ছে +1 থেকে বড়। কোনটা? লন থেকে, হ্যাঁ সবসময় 0 থেকে বড় হতে হবে। আর একটা বিষয় ওই যে তোমার ভিতরে মাইনাস না যাবে না,
এখন ওই জন্য মাইনাস আনার ক্ষেত্রে উপর নিচে তো সেম থাকতে হবে, চিহ্ন থাকতে হবে। এখন উপর নিচে যদি আমরা দুটোই পজিটিভ দেই তাহলে কি চিহ্ন ঠিক থাকতেছে, আবার উপর নিচে যদি দুটোই আমরা নেগেটিভ দিই তাও চিহ্ন ঠিক থাকতেছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা নেগেটিভ দিয়ে যাচাই করবো নেগেটিভ আসলে কি আসতেছে। এখন উপরে নিচে যদি আমরা নেগেটিভ দেই তাহলে একটা আসতে হচ্ছে এক্স ইজ গ্রেটার দ্যান মানে এক্স ইজ লেস দ্যান -1, আর একটা আসতেছে এক্স ইজ গ্রেটার দ্যান 1। এইটারে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখায় বসালে এই ধরলাম আমরা -1 আর এই ধরলাম 1। এখন একটা বলতেছে এ আসলে যাচ্ছে এই দিকে, এ বলতেছে আসলে যাচ্ছে এদিকে। আবার উপরে বোথ পজিটিভ ভ্যালুর জন্য, বোথ পজিটিভ ভ্যালুর জন্য আমরা পাইছি আসলে -1 থেকে +1 এর ভিতরে আসতেছে। তাহলে একদিকে আমি বলতেছি আমি হলো ক্লাসের বাইরে, আবার বলছি আমি ক্লাসের ভিতরে, তাহলে যে কোনো একটা সঠিক হবে। তাহলে এইটার জন্য আমরা এখন এইটারে যাচাই করবো যে এটা হওয়ার কথা কিনা, কারণ এদিকে তো এদিকেও ইনফিনিটি হয়ে যাচ্ছে, এদিকেও ইনফিনিটি হয়ে যাচ্ছে, মাঝখানে এইটুকু আমরা কিছুই পাচ্ছি না। তাহলে এইটা ডিসফাংশন হওয়ার বেশি সম্ভাবনা, এইটার নিয়ে এবার যাচাই করবো। সেটা হচ্ছে ম্যাডাম যাচাই করতে বলছিল, বইতে লেয়া নেই, এটা আমি করছি যাচাই। হ্যাঁ, এই যে কেস 2, এই যে কেস 2তে আমি এই কাজটাই করলাম, কেবল যেটা বোঝালাম যে ভ্যালু আসতেছে কি, একটা আসতেছে হচ্ছে এক্স -1 থেকে ছোট এদিকে, আর একটা হচ্ছে +1 থেকে বড় ওইদিকে। তাহলে এখন আমরা এই দুটোর ক্ষেত্রে কি করব, এই হচ্ছে আমাদের নর্মালি একটা গ্রাফ আসলো। এখন গ্রাফ আসার পরে আমরা যেটা করব, ইফ উই ইউজ -2 ইন দ্য ফাংশন দেন, তাহলে আমরা এখন এইটারে আসলে পরীক্ষা করব যে আসলে এটা সঠিক কিনা। সঠিক কিনা পরীক্ষা করার জন্য কি করব, -1 থেকে ছোট একটা মান নিয়ে আমরা দেখি, -1 থেকে ছোট -2 নিলাম, -2 নিয়ে এবার ওই ফাংশনে বসাইছি আমি। বসানোর পর এটা ম্যাডাম পরীক্ষা করতে বলছিলাম, এটা গাইডে করা নেই, মানে বইতে করা নাই। তাহলে এইখানে আমরা যখন -2 বসাচ্ছি, দেখো এখানে কি আসছে, লনের ভিতরে 1 - 2 1 + 2, লনের ভিতরে মাইনাস চলে আসছে, তার মানে এটা ইনভ্যালিড। সেটাই বলছে হেয়ার দ্য ফাংশন ইজ নট ট্রু ফর -2, সো দ্য ডোমেইন উড বি এত, মানে ওই কেস 2 ইনভ্যালিড, সেটা বলছে আর কি। কেস 2 এর ক্ষেত্রে কেস 1 কেস 2 কেন বলছি তাকে বুঝতে পারছো? আমি বুঝাচ্ছি, এটা গল্প করতেছে, খালি খালি কি স্যার এতে দাওয়াত দেয়। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, লন 1 + x / 1 - x। এটা কি করছে জানার পর এটা কি করছে, এটা হচ্ছে পজিটিভ মান নিতে হবে, আর এই কি করছে পজিটিভ মান নিলে 0 থেকে বড় আর নেগেটিভ কেস 2 তে ওই যে আমি যেটা বললাম যে এইটা এইভাবে করলাম, মানে আমি যেভাবে করছি ওইভাবে করে না। বান্ধব করছে আর হচ্ছে কি বলছো, প্রশ্ন আছে? আমি কেবল এটা বুঝাইছি, ওরা ওটা নিয়ে গবেষণা করতেছে। এই যে কেবল এই গ্রাফ দিয়ে বুঝাইছি, কেবল এই যে এইটা আর এইটা। আচ্ছা, আবার বুঝাচ্ছে, আরো মনোযোগ দাও। এইটা হচ্ছে প্রথমে যেটা আসতেছে, প্রথমটার জন্য আসতেছে মানে বোথ পজিটিভ ভ্যালুর জন্য। বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ কেন নিচ্ছে, কারণ লনের ভিতরে মাইনাস আসতে পারবে না। এখন মাইনাস দুটো জায়গায় আসবে না, একটা হচ্ছে যে উপরেও পজিটিভ নিচেও পজিটিভ, তাহলে মাইনাস আসবে না, আর উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, নেগেটিভ কেটে যাবে, তাহলে মাইনাস আসবে না। এখন আমরা বোথ পজিটিভ ভ্যালুর জন্য পাচ্ছি হচ্ছে +1 থেকে -1 থেকে বড়, এক্স এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। তাইলে আমরা কি আসতেছে, -1 থেকে বড় এইদিকে, +1 থেকে ছোট, তাহলে এইটুকের ভিতর আমরা ফাংশনটা পাচ্ছি। এখন আমরা বোথ নেগেটিভ যখন নিচ্ছি, বোথ নেগেটিভ নিলে আমাদের একটা আসতেছে হচ্ছে, একটা বলতেছে এক্স -1 থেকে ছোট, -1 থেকে ছোট মানে তো ইনফিনিটি চলে যাবে। আবার আরেকটা বলতেছে এক্স 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় মানে ওইদিকেও ইনফিনিটি চলে যাবে, তাই তো? এখন মাঝখানে এই যে এইটুকু ভ্যালুর জন্য আমরা কোনো মান পাচ্ছি না, ওইখানে ওই যে ম্যাডাম কি বলছিল জানি, ওই যে কন্টিনিউয়াস না এইখানে, তাহলে আমাদের এইটুকু ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা পরীক্ষা করবো আদৌ ইনভ্যালিড কিনা। কেমনে পরীক্ষা করব, আমরা যেটা করব সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম ইফ উই ইউজ -2, -1 আছে তার থেকে ছোট, তাহলে -2 বসাই আমরা। ইফ উই ইউজ -2, এবার ফাংশনে আমরা যদি বসাই, হ্যাঁ f of x is equal to ln কি আছে, ln 1 + x নাকি? এখন আমরা যদি এখানে -2 বসাই, তাহলে হচ্ছে ln 1 - 2 ডিভাইড বাই 1 মাইনাস কি বললাম 1 + 2 ডিভাইড বাই 1 - 2, তাহলে ln 1 + 2 তাহলে হচ্ছে 3/-1 চলে আসছে, লনের ভিতরে মাইনাস, তাহলে এটা ইনভ্যালিড। অতএব এটা ইনভ্যালিড। এবার হচ্ছে তোমার আসবে হচ্ছে ওই প্রথম যেটা, ওইটা কোনটা, এইটা হচ্ছে দেখো
আমি একদিকে বলতেছি কি এই যে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড় +1 থেকে ছোট এইটুকুর মধ্যে আছে, মানে একদিকে আমি বলছি আমি ক্লাসের মধ্যে আছে, আবার বলতেছি আমি ক্লাসের বাইরে আছে এট দ্য সেম টাইম। তাহলে ও কি এট দ্য সেম টাইম ক্লাসের মধ্যে আর বাইরে থাকতে পারে? তাহলে হয় ও ক্লাসের ভিতরে আছে না ক্লাসের বাইরে আছে। এখন আমি সেটা যাচাই করবো, হয় ক্লাসের বাইরে আছে কিনা না ক্লাসের ভিতরে। এখন যেহেতু ক্লাস চলমান হলে ক্লাসের ভিতরে থাকার সম্ভাবনা বেশি, এই জন্য আমি ও ক্লাসের বাইরে থাকার সম্ভাবনা কম, এই জন্য আমি বাইরে থেকে ঘুরে আসতেছি। এই সেই বাইরের বিষয়। ও একদিকে বলতেছে এটা -1 থেকে অনেক ছোট, আবার +1 থেকে অনেক বড় ভ্যালু, মাঝখানে এইটুকু নাই, তাহলে এইটুকু হওয়ার সম্ভাবনা কম। এই জন্য আমরা এইটুকুকে যাচাই করলাম আদৌ এটা সম্ভব কিনা। এখন এইটার ক্ষেত্রেও -1 থেকে যদি ছোট আসে তাহলে আমরা মান নেই, -1 এর ছোট মান হচ্ছে -2, সেই মানটা আমরা ধরে নিলাম যে -2 এখানে বসাই। -2 যখন এখানে বসাচ্ছি, বসানোর পরে উল্টো করেছি, -2 যখন বসাচ্ছি 1 - 2 আর 1 - 1 +1 + 2 এই করলাম, তাহলে ln 3 ডিভাইড -1 ডিভাইড বাই 3, তাহলে কি লন এর ভিতরে মাইনাস চলে আসতেছে না? লন এর ভিতরে যখন মাইনাস আসবে তখন ওটা ইনভ্যালিড, এবং লন এর ভিতরে যখন 0 আসবে তখন ওটা ইনভ্যালিড। তাহলে এই দ্বিতীয় কেসটা ভ্যালিড না। তাহলে আমাদের প্রথমে তোমার ওই ডোমেইন এবং রেঞ্জ বেরোবে কেস 1 থেকে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল নাম্বার। আচ্ছা, এটা যেটা করছে, ফাইন্ড দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন f of x is equal to ln x minus 2. We know that the logarithm function ln x is defined only when এইটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ এই যে 3 নম্বরে যেটা, প্রথমে আমরা জানি কি এখানে লন আছে, তাহলে আচ্ছা আমরা জানি ফাংশন তখনই শুধুমাত্র ভ্যালিড যখন লনের ভিতরে মাইনাস থাকবেন এবং 0 চাইতে বড় থাকবে। তাইলে আমরা এখানে দেওয়া আছে উই নো দ্যাট দ্য লগারিদমিক ফাংশন ln x ইজ ডিফাইন্ড অনলি হোয়েন x ইজ গ্রেটার দ্যান 0, সেটা লিখলাম আমরা। এবার হেয়ার f of x ইজ ইকুয়াল ln x, এটা তো নর্মালি যে ফাংশন দেওয়া আছে ওটা লিখলাম। দ্য ফাংশন টু বি ডিফাইন্ড, তাহলে যখন 0 চাইতে বড় হবে তার মানে কি ln x - 2 এটা 0 থেকে বড় হবে, তাহলে x - 2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে x ইজ গ্রেটার দ্যান 2 এই। সো দ্য ডোমেইন অফ দ্য ফাংশন ইজ, তাহলে 2 থেকে বড় হবে, 2 থেকে বড় পরে কি ইনফিনিটি পর্যন্ত, তাহলে হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে আর ইনফিনিটির আগে যায় শেষ হচ্ছে, এই হলো ডোমেইন। এরপরে হচ্ছে অ্যাগেইন ফর এনি রিয়েল ভ্যালু অফ y দেয়ার এক্সিস্টস সাম x সাচ দ্যাট y ইজ ইকুয়াল টু, মানে ওই রেঞ্জ বের করার জন্য y ইজ ইকুয়াল টু ln x - 2 বের করলাম, ln x - 2 দিয়ে এই যে, তাহলে এবার হচ্ছে x - 2 সমান, এখন এই যে লন উঠাতে গেলে ই নিয়ে আসতে হয়, ওই যে আমাদের ফিজিক্সের স্যার যেটা বলছিল যে ওই লগ বেজ ই, ওইটা হলো ই, তাহলে ওই লন উঠে গেল e⁻y, মানে সোজা বাংলা যারা মনে রাখতে না পারবে লন উঠে গেলে e⁻y চলে আসে এই। তারপরে হচ্ছে তাহলে তোমার এই পাশে 2 যোগ বিয়োগ আছে, এটা আসলে এই পাশে যোগ হয়ে গেল x = e⁻y + 2 এই। তাহলে সিন্স e⁻y is positive always for all real y can take any real number, so range is real number এই। তারপরে কোনটা, এবার হচ্ছে এই যে গ্রাফের এটা, draw the graph of the following function f and এটা। এইটাই প্রথমে এই যে এইখানে প্রথমে আমরা এটার কাজ করব, তারপরে এটা, তারপরে এটা। তাহলে গিভেন কি দেওয়া আছে, কেস 1 এ আছে হচ্ছে f of x = x², যখন x 0 চাইতে ছোট, x 0 চাইতে ছোট এটা। তাহলে এখানে আমরা এবার যেটা করব যে f of x = x², হ্যাঁ ফর অল x এত। এখন আমরা যেটা করব যে আমরা এখানে উপরে x এর মান দিব, যেহেতু 0 চাইতে ছোট তাহলে -1 - 2 এভাবে যাবে, আর নিচে হচ্ছে আমরা ফাংশনে বসালে কি আসবে সেটা বের করলাম। -1 যখন থাকবে তখন 1, -2 যখন থাকবে 4, হ্যাঁ ওই নিচেরগুলো একই রকম করা হয়েছে। নিচেরগুলো এবার কেস 2 এর ক্ষেত্রে এই কেসের ভিতরে আমাদের আসবে, তাহলে 0 চাইতে বড় 1 চাইতে ছোট, তাহলে হচ্ছে আমাদের 0.5 নিয়ে আসবো, এর মধ্যে 1 চলে আসবে। এইটা 1/x এর জন্য করলাম, করার পরে এই তিনটা। এখন আমরা কি পাচ্ছি, মানে আমরা এখানে ভ্যালু কি আমরা দিতে পারতেছি হচ্ছে তোমার এইখান থেকে যদি দেখি 0-র আগে -∞ পর্যন্ত যাচ্ছে, এদিকে 0, 1 ইনক্লুড, এদিকে 1-এর চাইতে বড় ইনফিনিটি, কোনো কিছু দেওয়া নেই, তাহলে -∞ থেকে +∞ কভার করতেছে, তাহলে রিয়েল নাম্বার এই যে। তাহলে হচ্ছে আমাদের ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, ডোমেইন রিয়েল নাম্বার। এবার
রেঞ্জ কি আসতেছে, রেঞ্জ আমাদের এই তিনটার জন্য দেখো, রেঞ্জ এখানে শুরু হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়ে 0 চাইতে বড় আসতেছে এসে ইচ্ছা মতো যাইতে পারতেছে, কোনো লিমিট দেওয়া নেই। তার মানে হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, এই যে এখানে হচ্ছে এই যে আমাদের সেই ক্লোজ দেয়া, 0 থেকে শুরু হচ্ছে আর ইনফিনিটি পর্যন্ত এইটা। আর এবার গ্রাফ হচ্ছে তাহলে তোমার ওই নর্মালি বাচ্চারা যে গ্রাফ আঁকে ওইটা ওই একই রকম। পরেরটাও তো একই, পরের অঙ্ক এই 5 নম্বরের এটা তো একই, সেম একেবারে হুবহু একই। আর এবার শর্ত বের করে দিতে হবে। কোনটা শর্ত? আচ্ছা, শর্তর ক্ষেত্রে আছে 6। কি ওরা কি মার্কার পাইলো নাকি? রাকিব টাকিব তোরা মার্কার দিয়ে দিতে ভাবছিস। কেউ নাই তো এবার এটাকে বসেই করতে পারতাম বোর্ডে না করে। আরে এমন ভালো হচ্ছে বয়। এইবার তোমার মনে করো এখানে draw the graph of the following function f of x, এটা হলো কালি উঠতে চায় না, এটা হলো সমস্যা। কি আছে এটা বলো দি, f of x is equals to mod of x plus x mod of plus x minus 1 x minus 1, এটা নেই। এবার আমাদের এইখানে দুটো বিষয়, আমরা কি এইগুলো সমান 0 লিখবো না, মানে আমাদের বের করার জন্য, ডোমেইন বের করার জন্য। এখন এখানে দুটো কি, একটা আছে হচ্ছে এইটা এই ভ্যালুটা, আর একটা আছে এই ভ্যালুটা। তাই আমরা প্রথমে দিলাম x is equal to 0, শুরু হচ্ছে 0 থেকে। দ্বিতীয় আর একটা কি দেবো, x minus 1 is equal to 0, তাহলে এখানে x পাচ্ছি 1। তাহলে আমাদের 0 এবং 1 এই হচ্ছে আমাদের লিমিট। এখন আমাদের এগুলো করতে হবে এরকম, মনে করো যে প্রথম শর্তে এক্সটা আসবে হচ্ছে 0 চাইতে ছোট, পরের শর্তে আসবে না, এটা আমরা প্রত্যেকটা শর্তের ক্ষেত্রে এইভাবেই নেব। প্রথমে হচ্ছে আমাদের লোয়ার যেই শর্ত, মানে লোয়ার যেই রেঞ্জ, ওই রেঞ্জ থেকে ছোটটা নেব, তাহলে 0 চাইতে ছোট নিলাম। পরেরটা কি এক্স, এখন 0 চাইতে ছোট নিলাম, 0টা তো নেইনি এখনো। এবার যেটা করব 0 চাইতে বড় অথবা সমান এবং অনেক ছোট হবে, তাহলে হচ্ছে 1 না, আগে সমান দেবো না, অনেক থেকে ছোট যাচাই করতেছি এবং 0 চাইতে বড় অথবা সমান। এবার যেটা তৃতীয় নম্বর যেটা যাচাই করব সেটা হচ্ছে 1-এর থেকে বড় অথবা সমান। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাংশন লেখার ক্ষেত্রে, আমাদের মনে করে এখানে যা আসবে অন্যান্য প্রত্যেকটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমাদের এইখানে যেগুলো আসবে আমরা একেবারে ছোট যেটা ওইটার চেয়ে ছোট চিন্তা করবো প্রথমে, তারপরে ওইটার সমান অথবা বড় এবং পরের যে লিমিটটা দেওয়া আছে ওই লিমিট থেকে ছোট নিব, তারপরে হচ্ছে ওইটার সমান অথবা বড় নিয়ে দেবো। কোনটা? 0 চাইতে বড় এক্স, 0 চাইতে ছোট, এই 0 চাইতে ছোট, 1-এর চাইতে ছোট, হ্যাঁ তাহলে 0 থেকে এদিকে আসবে। না 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 ঠিক আছে, না 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 ঠিক আছে ঠিক আছে, আমি যা দিয়েছিলাম এটা হচ্ছে তোমার 0 থেকে, আমরা তো আগে 0 থেকে ছোট নিয়ে কল্পনা করলাম এখানে, তাই তো এইটা তো 0 থেকে ছোট নিয়ে আমরা কাজ করছি। এবার হচ্ছে 0 এবং 0 থেকে বড়, এখন 0 থেকে বড় কোন পর্যন্ত যাবো, আমাদের সর্বোচ্চ ভ্যালু আছে 1, তাহলে 0 থেকে বড় আমরা সর্বোচ্চ 1 পর্যন্ত আসবো। এই তাই দিলাম, তাহলে হচ্ছে এক্স 0 সমান অথবা বড়, 0 থেকে শুরু হচ্ছে, তাহলে বড় যে সর্বোচ্চ ও 1-এর আগে যায় শেষ করবে এইটা। এখন এইটুকু 1-এর আগে যে শেষ করেছে, এখন 1 তো আমরা ইনক্লুড করি, এবার হচ্ছে 1 ইনক্লুড করে 1-এর থেকে বড়। এই হচ্ছে তিনটা আমরা ভ্যালু নিলাম। এখন প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের আলাদা আলাদাই আসবে। যেমন মনে করো আমি যদি বলি কেস 1 when x is less than 0, তাহলে এইটা যখন লেস দ্যান 0 তখন কি এইটা এবং এইটা, এখানে আমাদের কি হচ্ছে, এখানে যদি 0 হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না, আমাদের প্রথমে হিসাব করতে হবে। তাহলে এখানে যখন আমরা এই হিসাবগুলো করতেছি তখন মডুলাস বাদে হিসাব করবো আমরা হিসাবের ক্ষেত্রে। তাহলে আমরা যখন ওইখানে হিসাব করতেছি, মডুলাস বাদে যদি আমি হিসাব করি তাহলে আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে আসতেছে হচ্ছে যদি 0 থেকে ছোট নেই মাইনাস এক্স প্লাস, তাহলে এখানে যদি মাইনাস মাইনাস এটা ওটাও মাইনাস চলে আসতেছে, তাহলে আমাদের প্লাস 1 মাইনাস এক্স, মানে এটা যদি মাইনাস ধরা হয়, মাইনাস ধরে বিয়োগ করা হয়, তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
কোনটা? মাইনাস এক্স কেন? জিরো চাইতে ছোট, ছোট। এই যে। এবার মানে কোনটা কোনটা কোনটা? আমরা প্রথমে এই শর্ত যাচাই করতেছি, এই যে জিরো চাইতে ছোট। এখন জিরো চাইতে ছোট আমরা -1 নিতে পারি, -2 নিতে পারি। এখন কত নিব তা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, এখন ওই জন্য আমরা এক্স্যাক্টলি ভ্যালু না বসে আমরা হচ্ছে -x দিয়ে দিছি। এটা ধরলাম -1 -2 বা এরকম কিছু, -x দিয়ে দিছি। আবার এটার ক্ষেত্রেও আমরা ওই -x বসায় দিছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে x - 1। কোনটা কোনটা? আমাদের তো এখানে ভ্যালু বসাতে পারতেছি না, আমরা 1 দিতে পারতেছি না। আমাদের এখানে তো এই শর্তের জন্য যাচাই করতেছি কি আসবে, আমাদের শর্তটা কি আসবে। আমরা ওই যে মডুলাস তো আমাদের ফাংশনে দেওয়া আছে, আমরা এই মডুলাস বাদে আগে হিসাব করতেছি আসলে কি আসতে চাচ্ছে। আমরা যদি আমরা এখানে জিরো চাইতে ছোট নেই, মডুলাস তাহলে তো জিরো চাইতে ছোট বড় কোনো বিষয় না, কিন্তু আমরা তারপরেও যাচাই করতেছি যদি জিরো চাইতে ছোট নিতাম মডুলাস না থাকলে তাহলে কি আসতো সেটা যাচাই করতেছি। তাহলে ওইটা যাচাই করার ক্ষেত্রে আমাদের এখানে আসলো এইটার এই যে আমরা -x + 1 - x এরকম আসলো, এই যে। তাহলে ওইটা করলে আমাদের নর্মালি ফাইনালি এটার আসে হচ্ছে 1 - 2x এইটা। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি শর্ত যাচাই করি, এই যে 1 এর চাইতে ছোট হবে এবং 0 চাইতে বড় অথবা সমান, এই যে যেটা দিছি। এইটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে আমরা এই যে তাহলে 0 চাইতে বড় হচ্ছে 1 এর চাইতে ছোট, তার মানে কি প্লাস থাকতেছে। তাহলে x + 1 - x, x + 1 - -2x প্লাস 1 কোনটা? ঠিক আছে, তুমি লিখছো 1 মাইনাস। ঠিক আছে, এবার কেস 2 একই রকম। এবার কেস 3 তে কি আমরা ওই 1 এর চাইতে বড় অথবা সমান যাচাই করব। 1 এর চাইতে বড় অথবা সমান মানে কি? ওই একই ভ্যালু তো পজিটিভ। হ্যাঁ, তাহলে সেই পজিটিভ, তাহলে 2x - 1 এই গেল। এইবার আমরা এই তিনটা পেয়ে গেলাম। এবার হচ্ছে ম্যাডামের মতো আমরা ওই সেই শর্ত দিব f(x) সমান এইটা। এই শর্ত যখন পেয়ে গেলাম এরপরে প্রসেস তো একই। কেস 2 এর ক্ষেত্রে একটু বলো তো কিভাবে করছো? কেস 2 বড় মানে থেকে ছোট। কি রে, এটা কি পার্মানেন্ট টাকা ধারণ করতেছে নাকি? কেস 2 when then f of x is equals to x মডুলাস ছাড়া লিখছি শুধু, কারণ 0 চাইতে বড় 1 চাইতে ছোট পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? এই এবার এনে গাছ কি x + 1 - x, তাহলে x - x গেল এই 1। এটা হচ্ছে ওই সেই আমাদের 1 নম্বর রুলে পড়ে যায়, মানে যাই দেই না কেন কনস্ট্যান্ট ভ্যালু, এই সেইটা। আর এখানে তো আমরা যাচাই করতেছি কি আসবে আসলে, এইটা এখন যাচাই করেই পেয়ে গেলাম যে এখানে 1 আসবে। এটার জন্য আমি যাই মান দিই 1 আসবে। ওটা কোনটা? হ্যাঁ, তো 0 থেকে বড় সংখ্যা 1 এর থেকে ছোট কি পজিটিভ ভ্যালু না? সেই পজিটিভ ভ্যালু নিছি আমি। এইখানে আমি কোনো সংখ্যা বসাতে পারতেছি না, কারণ আমার তো এখানে সংখ্যা দেওয়া নেই। আমার এইখানে যাচাই করবো যে কোন সূত্রটা আসে এখানে, মূলত এইটা আমরা শর্তগুলো বানাচ্ছি মূলত এখানে। তো এই শর্তগুলো বানানোর জন্য আমরা হচ্ছে এইটা করছি, তাহলে যেহেতু পজিটিভ ভ্যালু আসতেছে পজিটিভ ভ্যালুর জন্য আমরা এই দিয়ে দিছি, এই হলো কাজ। ক্লিয়ার? এটা ঝামেলা? হ্যাঁ, ওটা তো এরপরে হচ্ছে আমরা তিনটা ফাংশন যখন পেয়ে গেছি, এই যে তিনটা ফাংশন যখন পেয়ে গেছি আমরা ম্যাডামের আগের অঙ্কের মতো করে ফেললাম। এই যে হ্যাঁ, এই বসাই দিলাম যে যখন এইটা হবে কখন শর্ত এইটা, মানে আমরা কিন্তু এতক্ষণ এই যে এই শর্তটা যাচাই করলাম, এই জন্য হচ্ছে আমরা কোনো কিছু বসাই নাই। তাহলে 1 - 2x when x is less than 0, 1 আসবে কখন? যখন 0 চাইতে বড় 1 এর চাইতে ছোট। আর 2x - 1 আসবে কখন? যখন 1 এর চাইতে বড় অথবা সমান। গেল।
এবার বাকি সব একই। এরপরে হচ্ছে আমাদের ওই নর্মালি ম্যাডাম যেগুলো করাই দিচ্ছে, এরপরে হচ্ছে আমরা এখানে যেহেতু সমস্ত রিয়েল নাম্বার বসাতে পারতেছি, তাহলে হচ্ছে আমাদের ডোমেইন আসবে রিয়েল নাম্বার। আর এখানে আমাদের রেঞ্জ কি আসতে পারে? রেঞ্জ আসতে পারে হচ্ছে এখানে আমাদের 0 চাইতে ছোটো, তাহলে আমাদের 1 থেকে শুরু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। কনসিডারিং হ্যাঁ 0 থেকে ছোটো মাইনাস ইনফিনিটি হচ্ছে, কিন্তু এইখানে আমাদের মডুলাস দেয়া আছে। মডুলাস দেয়া থাকলে তো মাইনাস যাচ্ছে না। ও ক্লিয়ার? মডুলাস দেওয়ার কারণে ও তো মাইনাস কাউন্ট করতেছে না। মডুলাস দেওয়া থাকা মানে কি, প্লাস দাও মাইনাস দাও সবই তো একই। এরপর হচ্ছে যে ইয়ে কাটানোর জন্য যে x এর মানগুলো ধরবো, এগুলো কি এই দেখাতে পারছে? কোনটা? এই যে এটা যে এগুলো। হ্যাঁ এইগুলো তো ওই একটু আগে যেভাবে করলাম, যে আমরা তাহলে এই প্রথম কেস ওয়ানের জন্য এবার কেস ওয়ান এইটা, এই আমরা যেগুলো বানাইছি তাই যে আমরা যে সূত্রগুলো বানাইছি, কেস যেগুলো বানাইছি, তাহলে কেস ওয়ান এইটা দিয়ে সেটা করলাম, কেস টু দ্বিতীয় এটা, কেস থ্রি তৃতীয় এটা। এই শর্তের ভিতরে রেখে রেখে হ্যাঁ মান বসাই। শর্ত দিলাম। এই তিনটা দিয়ে আমরা এই যে তিনটা শর্ত বানাইলাম, এই তিনটা শর্ত দিয়ে এবার হচ্ছে আমরা দিলাম কেস ওয়ানের ক্ষেত্রে কী করছি, কেস টুর ক্ষেত্রে, কেস থ্রির ক্ষেত্রে কী করছি করে এবার হচ্ছে এক্স আর ওয়াই এই মানগুলো বসাবো, বসালে গ্রাফ হয়ে যাচ্ছে। পরেরটা একই রকম। ওই যে এবার দেখো এইখানে ক্লিয়ার হবে। সাপোজ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, তাহলে প্রথম এটা সমান 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু -1, তাহলে শুরু হচ্ছে কি -1 দিয়ে। এরপরে দ্বিতীয় এটা এক্স মাইনাস 2, তাহলে এই যদি করা হয় শেষ হচ্ছে +2 দিয়ে। তাহলে আমাদের এবার শুরু করতে হবে কি, এক্স হবে হচ্ছে তোমার ওই প্রথমে -1 থেকে ছোট, এরপরে হবে হচ্ছে -1 সমান অথবা বড়, এবং পরের ওই যে তোমার কি আছে পরের সর্বোচ্চ, হ্যাঁ 2 এর থেকে ছোট, পরেরটা হচ্ছে 2 এর থেকে বড়। এই দিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে বের করলাম আমরা, এই হচ্ছে তিনটা শর্ত পেয়ে গেলাম। শর্ত পাওয়ার পরে এবার হচ্ছে আমাদের ডোমেইন কি ইচ্ছা মতো আমরা যে কোনো মান দিতে পারছি। এটাই তো বানাচ্ছি আমরা, শর্তগুলোই তো তৈরি করতেছি। এটা তো শর্ত তৈরি করতে পারে, এই যে এগুলো শর্ত তৈরি করতে পারে, কিন্তু এই অঙ্কগুলোতে শর্ত দেওয়া থাকবে। এই যে কই, এই যে এগুলো শর্ত দেওয়া আছে অলরেডি, তোমার খাতায় দেওয়া থাকবে শর্তগুলো, তখন তুমি শুধুমাত্র কেস 1 কেস 2 কেস 3 লিখে দিবা। কিন্তু এই অঙ্কগুলোতে তোমার শর্ত দেওয়া থাকবে না, তোমার এই শর্ত বানা নিতে হবে। এটা থাকবে, এটা দিয়ে তোমার ওই যে তোমার প্রথমে লিমিট যাচাই করতে হবে, করে তাহলে ওটা থেকে ছোট বড় করে, হ্যাঁ এই আমরা সেটা করে এই বানাই নিলাম, এইখানে বানাই নিলাম। বানানোর পরে ডোমেইন বের করলাম, রেঞ্জ বের করলাম। রেঞ্জ 2 থেকে কেন হবে? রেঞ্জ 2 থেকে হবে হচ্ছে x থেকে -1 থেকে ছোট, ওই যে মডুলাসের পরে আমি যদি এখানে -1 থেকে ছোট নেই, তাহলে আসলে ও আসছে না। আমরা যদি এখানে ফলাফল দেখতে চাই, ফলাফল দেখলে 1 যোগ 1 1 মাইনাস 2 1 মাইনাস 2 এটা হচ্ছে 2x। আমাদের ফাংশন আসতেছে হচ্ছে -1 থেকে ছোট, 2 এর থেকে ছোট, 2 এর থেকে বড়। এবার কি আসছে? আমি এটা করি না, এটা জিজ্ঞেস করছি। না এটার f of x, ওয়েট হুম 1 মাইনাস 2x, তাহলে যদি মাইনাস দেই 2 গুণে 4, এর কারণ হচ্ছে আমরা এখানে কোনোভাবে কিন্তু মাইনাস পাচ্ছি না আসলে দিন শেষে। এই যে আমরা যদি এইখানে সাপোজ মনে করো যে -1 থেকে ছোট, -1 থেকে -2 দেই, তাহলে 2 দুগুণে -4, 2 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে। এখানে মাইনাসের মান আসতেছে না, হ্যাঁ প্লাসের মান আসছে। তাহলে আমাদের এখানে প্লাসের লিমিটটা কি 2, এই জন্য 2 থেকে শুরু হয়েছে, আর এরপরে তো ইনফিনিটি পর্যন্ত গেল। এই হলো মেইন বিষয়। এইখানে এই যে -1 এই 2 দিতে না, ওই যে আমাদের দ্বিতীয়টার এই যে সর্বোচ্চ লিমিট 2, এই জন্য 2 এর থেকে ছোট। বললাম না তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের প্রথমে হ্যাঁ এই যে -1 থেকে ছোট ভ্যালু নিতে হবে, তারপরে -1 এর সমান অথবা বড়, এবং 2 এর থেকে ছোট, আর তৃতীয়টাই হচ্ছে 2 এর থেকে বড়। এইখানে তোমার যেটা বের হবে ফার্স্ট আর থার্ড থেকে ওইটার থেকে ছোট হবে, মানে প্রথমে যে এই লিমিটটা দেওয়া থাকবে, এই যে মনে করো এই এটার ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া আছে এটা সমান 0 ধরবো,
জিরো ধরে লোয়ার কেসটা বের করবো, যে লোয়ার কোথা থেকে শুরু হচ্ছে এটা সমান জিরো ধরবো, ধরে আপার কতটুকু শেষ হচ্ছে সেটা বের করব। করার পরে এবার যেই কাজটা করবো সেটা হচ্ছে যে এক্স মনে করো একেবারে লোয়ার কেস যেটা ওইটার ছোট হবে প্রথমে, এই লোয়ার এল দিয়ে বুঝলাম। এরপরে কাজ কি, এক্সটা হচ্ছে লোয়ারের সমান অথবা বড় এবং আপার যেটা আপারের ছোট, আর তৃতীয় যেটা হবে আপার থেকে বড়, আপার থেকে বড়, হ্যাঁ বড় বা সমান? না আপারের সমান এই নিলেন না, ও হ্যাঁ বড় বা সমান। এই যে তাহলে আপারের এখানে ছোট নিচ্ছি, তাহলে আপার তো বাদ রয়ে গেছে, তাহলে আপারের বড় অথবা সমান এটা। এই আমার মাথা ব্যথা করতেছে ম্যাডামের এই শুনে, টাইম হবে না তো, এটা হলো ঝামেলা। 6 তারিখ পর্যন্ত ম্যাম বাড়ায় দিতে হবে না? 7 তারিখ 7 তারিখে দিতে হবে। তাহলে লেট হয়ে গেলে মিডের পড়াও দেরি হয়ে যাবে। না, শুধু লিমিটারই করা ব্যাস পেছনে এভাবে কজ রেটে করা তোমরা cos পাই বাই এক্স কার, বা এগুলো আজকে বাসাতে করলে দেখবে ভালো সমান হবে। এই জন্যই এখন করাই দিচ্ছি। তাহলে cos বাই বাই pi by x domain range and graph. The given function is f of x is equal to cos pi by x, y is equal to ওই নর্মাল যেভাবে বের করি y is equal to f of x সমান এত is true for all real values except x equal to 0. 0 হলে কি নিচে 0 চলে আসতেছে, তাহলে রিয়েল নাম্বার থেকে আমাদের 0 বাদ দিতে হবে ডোমেইনের ক্ষেত্রে। ডিগ্রিতে গেলে করছিলেন আগে যেমন -1 -1 এরকম আসেনি, পয়েন্ট আইছে এমনি রেডিয়াস এটা ঠিক আছে, কিন্তু এটা ওরে তুই ক্যালকুলেটর ভাগ ডিগ্রি আর রেডিয়ানের বিষয় হচ্ছে এটা তো আলাদা অঙ্ক। ডিগ্রি আর রেডিয়ানের বিষয় হচ্ছে তোমার যদি এরকম দেওয়া থাকে এই যে পাই বাই এক্স দেওয়া থাকে, তাইলে ওইটা আমরা ডিগ্রিতে দিয়ে বের করবো ক্যালকুলেটরে। আর যদি এমন থাকে মনে করো ওই যে আগের দিন কে জানি দিছিল এই অঙ্কটা ম্যাডাম দিছিল না, তাহলে যখন তোমার থাকবে যে তোমার ওই এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকবে, সাপোজ মনে করো 180 ডিগ্রি বাই 2 বা এরকম কিছু, তখন হচ্ছে তোমার রেডিয়ানে নিয়ে বের করবা। মানে ডিগ্রিতে যে বের করে মানগুলো তোমাদের যা আসছে না আমার এরকম আসছে 0.89 এরকম। তাহলে ওটা রেডিয়ানে করতে হবে, ঝামেলা হয়েছে কোনো একটা জায়গায় দেখতে হবে, তাহলে ঝামেলা হয়েছে কোনো একটা হিসাবে। এই তাহলে আমরা ডোমেন তো পেয়ে গেলাম, আর রেঞ্জ হচ্ছে কজ মেইনলি কি আমরা যত যাইনি কজ সর্বোচ্চ যাইতে পারবে হচ্ছে তো 1 পর্যন্ত, আর কজ সর্বনিম্ন যায় -1 পর্যন্ত। তাহলে রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এই, হ্যাঁ এই যে। আর ওই যে ম্যাডাম তো যেটা দেখালো সাইনেও -1 থেকে 1 হ্যাঁ কজও একই। আর গ্রাফের ক্ষেত্রে ম্যাডাম যেটা দেখাইলো ওই যে গ্রাফ মনে করো এই, তাহলে এই হলে গ্রাফটা হচ্ছে শুরু হবে না কোনো সময়। হ্যাঁ ওইটা হচ্ছে এই যে মানে একে এক্স্যাক্ট 0 আসা যাবে না, এই আনতে -1 হ্যাঁ এই চলে যাবে। আর এইটা হচ্ছে মনে করো এই পাশে যে বলছে উপরে যাবে আর নিচের দিকে যাবে ওটা মনে হয় সাইনে, কদিকে এই এটা হলো কজের, আর সাইনে আমার ওই বইতে দেওয়া আছে, বইটা তো এই মুহূর্তে নাই। আর কজের ক্ষেত্রে হচ্ছে তাহলে সাপোজ এই একটা গেল এই, আর তাহলে এইটা শুরু হবে নিচের দিক থেকে, আর দিকও তো ওদিকে হবে। হ্যাঁ না এইটা উপরের দিকে যাচ্ছে না, উপরের দিক থেকে এটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। আর ম্যাডাম যেটা বলছিল যে ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে যে কেউ যদি এইটুকু মিশায় দেয় এইখানে মিশায় দেয় তখন হচ্ছে এটা ইনভ্যালিড, কারণ সে 0-র জন্য কোনো মান দেয় না আসলে। এইটা হচ্ছে ম্যাডাম বলছিল ওই গ্রাফের ক্ষেত্রে আগের দিন। আর সাইনেরটা সাইনেরটা ওই এটা তো সাইনের মেবি, এটা সাইনের গ্রাফ আর এটা কজের ওই একই, সাইনের বিষয় একই। তোমার মনে করো এই যখন 0 আসতেছে নিচে যদি 0 হয়ে যায় তখন কি ওটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে নিচে 0 আসতে পারবে না, তাহলে রিয়েল নাম্বার থেকে 0 বাদ, আর রেঞ্জ ওই যে -1 থেকে +1 এর মধ্যে উঠা। -1 থেকে হ্যাঁ ওর বাইরে আর ওর, হ্যাঁ ওটা ওর বাইরে আর যায় না, হ্যাঁ থার্ড ব্র্যাকেট। লিমিট খুব পারফেক্ট করে লিমিটে সহজ, কিছু কিছু ফাংশন আছে যারা আমাদের বেশ ঝামেলায় ফেলে। আমরা যদিও বুঝতে পারি মান কত হওয়া উচিত কিংবা কত হতে যাচ্ছে, সোজা কথা সেনানিবাস দেখিছো কখনো, বা সেনাবাহিনীর লোকেরা যেখানে থাকে ওইখানে কি কখনো ঢোকার চেষ্টা করেছো? ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারবা না, কারণ হচ্ছে সেনানিবাসগুলো এমন যেখানে
সেনাবাহিনী এবং তাদের অনুমতি ব্যতীত কোনো লোক সেখানে প্রবেশ করতে পারে না। তাইলে তুমি যদি এখন সেনাকুঞ্জে প্রবেশ করতে চাও তাইলে তোমার নিশ্চয়ই একজন সেনাবাহিনী পরিচিত কেউ থাকা লাগবে, খুব আপন ক্লোজ, যে তোমার নিতে পারবে। তার সহায়তায় তুমি যে দেখতে পারবো যে আসলে সেনাবাহিনীর ওই সেনাকুঞ্জের ভিতরে কি হচ্ছে বা কি হয় নর্মালি। তার আগে কিন্তু তুমি দেখতে পাচ্তেছো না, তার আগে তুমি যদি যাও গেটে থেকে ধাক্কা দিয়ে বের হয়ে দেবে। তাইলে এই হচ্ছে সেনাকুঞ্জ। তুমি এর বাইরে যতই দাঁড়ায় থাকো না কিন্তু তুমি এর ভিতরে ঢুকতে পারবা না, কিছুই তুমি দেখতে পাচ্তেছো না। তাহলে এর ভিতরে কি আছে এইটা টেস্ট করার জন্য তোমার কি লাগতেছে? একজন সেনাবাহিনী অফিসার। এই অফিসারকে নিয়ে যখন তুমি যাবা তখন কিন্তু তুমি এর ভিতর ঢুকতে পারতেছো। তো তো আমাদের লিমিটের বিষয়টা হচ্ছে এই সেনাবাহিনীর অফিসারের মতো। তুমি যখন একটা ফাংশন মনে করো এই সেনাকুঞ্জের ভিতরে আছে, যারা আমরা বাইরে থেকে দেখতে পারি না বা বাইরের থেকে আমরা দেখতে গেলেই ও আসলে ইনফিনিটি হয়ে যাচ্ছে, যখনই ওর কাছে যাইতে যাচ্ছে তখনই ও নাই হয়ে যাচ্ছে। তাইলে তখন আমাদের প্রয়োজন এমন একজন সেনাবাহিনীর লোক যে আসলে ভিতরে জানে যে কি হচ্ছে এবং তার সাথে যে আমি ভিতরে দেখতে পারবো। এটা হচ্ছে লিমিট। যেমন কোনো একটা ফাংশন, ওই যে আমরা এতদিন লিমিটে যা করতেছি, কোনো একটা কিছুতে আমরা সাপোজ মনে করি h টেন্স টু 0, সাপোজ লিমিট x টেন্স টু 0 1/x, এরকম কিছু আছে। 1/x বসাও, সাথে সাথে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, ইনফিনিটি না, যেটা কোনো সংজ্ঞা নাই, নিচে 0। অসংজ্ঞায়িত কেন এটা বোঝানো ক্রেভিংস উঠতেছে, কিন্তু এখন বোঝাবো না, এটা পরে একদিন বোঝাবেন কেন এই নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়। তো এইখানে নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, ওই একই রকম। তুমি যখন যাইতে যাচ্ছ পাচ্ছ না কোনো ভিতরে কিছু দেখতে, কিন্তু যখনই তুমি লিমিটের সাহায্য নিবা ও আসলে তোমার দেখাবে যে এটা কই যেতে যাচ্ছে। বুঝতে পারছো? এই হচ্ছে লিমিটের বিষয়। লিমিটে আমরা মূলত কাজটা করি কি, দেখো তুমি মনে করো এই যে এটা এক্স্যাক্ট 1/x যখন 0 হয়ে যাচ্ছে x এর ভ্যালু, তখন কই আসতে যাচ্ছে এটা বের করার জন্য আমরা কি করি, সাপোজ মনে করো লিমিট এই ভ্যালুতে কোনো মান দিচ্ছে না, তাহলে এর আগে থেকে আমরা একটু দেখার চেষ্টা করি কি আসতেছে। আবার এর পরে থেকে, মানে এর পরে থেকে শুরু করে এর দিকে আসতেছি, আবার এর আগে থেকে শুরু করে এর দিকে আসতেছি, এই। তাইলে তখন আমরা আসলে বুঝতে পারি, যেমন মনে করো সাপোজ এর আগে থেকে যখন আসতেছে, আগে থেকে আসলে আমাদের আসতেছে সাপোজ মনে করো 5.9, এরপর যদি যায় 5.99, 5.999, 5.9999 এভাবে যাচ্ছে। আর এদিক দিয়ে যদি আমরা আসি 6.01, 6.0001, 6.0001, তাহলে আমরা কি দেখতেছি, আমরা এক্স্যাক্ট এদিকে যত যাচ্ছি তত ও 6-এর দিকে এগোচ্ছে। আবার আমরা যখন এদিক থেকে যাচ্ছি তত ও 6-এর দিকে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্ট ওই পয়েন্টে ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে কি, ওই পয়েন্টটায় ও মূলত কি 6-এ আসতে যাচ্ছে, ও মানটা চাচ্ছে যে আমি 6-এ আসবো, কিন্তু এক্স্যাক্টলি ওখানে আসলে ও 0 হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করার জন্যই মূলত লিমিটের উদ্ভব। এখানে কি যে x এর মান যে ধরে এই যে ফাংশনে থাকে, এখানে হচ্ছে x এর মান বসাইলে যা আসে সেটা হচ্ছে y এর মান বের করছে এটা। ওইখানে x এর মান বসানোর পরে যেটা আসছে ওটা হচ্ছে f(x) = y এর মান। এই এখন এই যে to understand the limit we start from the left side and right side. So when we are starting from the left side, that is called left hand limit, and when we are starting from the right side, that is called right hand limit. তাহলে লিমিট এক্সিস্ট করবে, এগুলো বুঝেছি, এবার ম্যাথ করো। ডেফিনেশন অফ লিমিট খুবই জটিল একটা সংজ্ঞা। এরপরে আমি আমার মতো আরো জটিল করে আরেকটা বানাইছি, এটাও দেখা লাগবে না। ম্যাথ না একটু ম্যাথ করতে যাবে, একটু পাস করার মতো তাই তো হয়। খানি কই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওই যে ইনফিনিটি পানি ওই ফাইন করতে পারবি না। 2 to the power x minus 2 to the power x plus 2 to the power x minus 2 to the power minus x। এটা এখন এইটার ক্ষেত্রে আমরা যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি তো কোনো সংখ্যা নাই, আসলে ইনফিনিটি বসালে আমরা মান পাচ্ছি না। তাহলে আমরা কি করব, আসলে এইখান থেকে আমরা এইখানে মনে করো যে কি করছি 1 plus 2 to the power minus x, ও 2 to the power x দিয়ে গুণ দিছি দুটারই, কিন্তু
1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ কমন নিছি, কমন নেওয়ার পরে ওটা কেটে দিছি, কেটে দেওয়ার পরে এই অবস্থায় আসলে এবার হচ্ছে মান বসাইছি 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে কোনো কিছু পাওয়ার ইনফিনিটি সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 0 এই 1 চলে আসলো। এই হলো বিষয়। এখানে কি করছে এই x এর মান হচ্ছে ইনফিনিটি বসাইছে। কোনো কিছু পাওয়ার ইনফিনিটি মানে 0 হয়ে যাচ্ছে। এটি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে যদি 1 হয় তাহলে কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে 0। দ্বিতীয়টা এখানে x যদি বসাই অসংজ্ঞায়িত, এই জন্য আমাদের এই নিচেরতে x এ খেলাতে হবে শুদ্ধ বাংলায়। এরপরে এইখানে দূর করার জন্য যেটা করতে হবে লিমিট x টেন্ডস টু 0, তাহলে রুট ওভার এটা সমান গেল, এটা থাকলো। এবার হচ্ছে আমরা এইটুকু নিয়ে কাজ করবো, এইটুকে হচ্ছে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসাবো। ওকে স্কয়ার সূত্র বসানোর জন্য আমাদের এখানে কি আমরা a মাইনাস b আছে, তাহলে a প্লাস b আনতে হবে, সেটা করছি। a প্লাস b দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে, গুণ করার পরে উপরে আসলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নিচে তো এটা এই অবস্থায় আসলো। ইয়ান হরে ইয়ানে আসি লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে কাটাকাটি করে থাকতেছে 1 প্লাস x মাইনাস 1, এই ওর পরে তো লাস্টে আসলো 1/2। লিমিটেড মডুলাস হবে এটা এটা বইতে একরকম আছে, আমারটা আসছে আর এক রকম, এটা আমি বলতে পারি না কতটুকু কি সত্য। এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখন এটা যদি ইনফিনিটি বসে এটাও যদি ইনফিনিটি বসে তাহলে এটা ইনফিনিটি বা ইনফিনিটি আকার চলে আসে, যেটা কোনো মান আসে না, এই জন্য আমি এটা লিখে দিয়েছি। এটা ম্যাডামের কাছে শুনতে হবে কী হবে।